أحب الوفاء بشتى الصور، أحب الوفي الأمين الأغر، فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر। কোন একটা ইভেন্ট, কোন একটা কোম্পানি, কোন একটা ইভেন্ট অথবা কোন একটা যে কোনো কিছু, কোন একটা ইভেন্টটা যদি করতে হয়, ইভেন্টটা যদি মানে বোঝাইতে হয় অথবা ইভেন্টটা যদি মানে মানুষের কাছে দিতে হয়, তো মোস্ট অফ দ্য টাইম যেটা ইউজ করা হয় ফ্লায়ার ইউজ করা হয়, অথবা অনেক জায়গায় পোস্টার ইউজ করে অনেকে অনেক কাজের জন্য। তো ঠিক আছে, আর এটা শর্টকাটলি করা হয়, একদম শর্টে যদি বোঝানো হয় মানুষের ফোকাস যেন ওখানে আসে, সেটা অ্যাডভার্টাইজমেন্ট টাইপের যদি বলেন। তো তারপরে আরো শর্টে যদি একটা মানুষ অথবা একটা কোম্পানি কোনো কিছু বোঝাইতে হয়, তাহলে যেটা ইউজ করে সিগনেচার ইউজ করা হয়, অথবা ধরেন যে ভিজিটিং কার্ড ইউজ করা হয় একটা মানুষ সম্পর্কে খুব শর্ট মানে ব্রিফ আইডিয়া পাওয়ার জন্য। তো আইডিয়া পাওয়ার জন্য আসলে বিজনেস কার্ডে এত ডিটেলস হিসাব থাকে না, কন্টাক্ট করার ওইটা থাকেই আর কি। কিন্তু যদি ধরেন একটা কোনো কোম্পানি অথবা কোনো কিছু সম্পর্কে আপনারা যদি জানতে চান, তাহলে যেটা আর কি ওয়ে কোনো কিছু সম্পর্কে আর কি বলার যেটা ওয়ে কোনো কিছু জানানোর, সেটা হচ্ছে বর্ষিয়ার। এখন বলতে পারবে বর্ষিয়ার কেন অন্য কোনো ওয়ে নাই? দেখেন, যখন কোনো কিছু সম্পর্কে আমাদের ব্রিফ ধারণা টোটাল ওভারভিউটা মানে দিতে হয়, তখন অনেক কন্টেন্ট অ্যাড করতে হয়। তারপর কিভাবে কি থাকবে না থাকবে এগুলা জিনিসপত্র, কি কি কর মানে কোম্পানির আন্ডারে কি কি হয় হাবি জাবি, অনেক কিছু অ্যাড করতে হয়। তো ধরেন একটা পেজে যদি এগুলা করা হয়, একটা পেজে মানে ভাবেন একটা পেজে করতে গেলে আসলে জিনিসটা উল্টাপাল্টা হয়ে যায়। উল্টাপাল্টা কেন বললাম, এটা বুঝতে হলে আগে যেটা বুঝতে হবে যে গ্রাফিক ডিজাইন কি জিনিস। একটা কথা আপনাদের আগে বলছিলাম, মনে আছে কয়জনের একটু দেখি। তো গ্রাফিক ডিজাইনের প্রধান সেক্টর কয়টা, মানে মেইন পার্ট কয়টা বলছিলাম, মনে আছে কারণ? গ্রাফিক ডিজাইনের যদি বলেন মেইন পার্ট হচ্ছে তিনটা। তো তিনটা কি কি? ফার্স্ট অফ অল যেটা আসে সেটা হচ্ছে যে কালার। ফার্স্ট অফ অল যেটা আসে সেটা হচ্ছে কালার। তারপরে যেটা আসে সেটা হচ্ছে টাইপোগ্রাফি, টাইপফেস, এগুলা সম্পর্কে একটু পরে কথা বলতেছি। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে লেআউট। তো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। তো কথা হচ্ছে এখন আমাদের কাছে কম্পিউটার আছে, সফটওয়্যার আছে, অ্যাডোবি সফটওয়্যার ছাড়া আরো অনেক কোম্পানির সফটওয়্যার আছে, আমরা ইউজ করতে পারি, মানে থার্ড পার্টি সফটওয়্যার গুলো আছে, অনেকে ইউজ করে, অনেক ইউজ করে। তো কথা হচ্ছে যে এই কম্পিউটার আসার আগে তো গ্রাফিক ডিজাইন ছিল নাকি, তারা কিভাবে করতো? তো তারা কিভাবে করতো, তারা কিছু না, তারা হচ্ছে ম্যানুয়ালি করতো। মানে এখন আমরা কি করতে পারি, সুন্দরভাবে পড়ে টরে আমরা প্রিন্ট করে বের করতে পারি। তখন আগে যেটা করা হতো সেটা হচ্ছে যে হাতে হাতে করতে হতো, লেয়ার গুলো হাতে তৈরি করতে হতো। তারপরে ধরে যেভাবে আর কি করা হয় ওল্ড স্টাইল, যেটা সবকিছু হাতে করা হতো। তো এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তো কালারটা সবার ফার্স্টে আসে, কারণ কালারের যে থিওরি, কালার নিয়ে আমরা মোটামুটি কথা বলছি, অনেক কিছুই আপনারা হয়তো বলছি, অনেক কিছুই বলি নাই। আশা করি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, যাইটাই হোক। তারপরে যেটা সেটা হচ্ছে টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফির কথা যেটা বললাম, ম্যাগাজিন কভারের কথাটা আমি বারবার বলছি। তো সব টাইপ ফেস সব সিচুয়েশনের সাথে যায় না, বুঝতে পারছি। ধরেন এটার কিছু এক্সাম্পলও বলছিলাম। বিজনেস কার্ডে আপনি স্ট্রিট ফন্ট ইউজ করেন, নামটা আমি এরকম পেঁচাই দিলে কিছু বোঝাই গেল না, তাহলে কিছু হইলো? মানে কিছু বোঝা যাবে তাহলে কোনো লাভ হলো? হইলো ভাই, কারণ কিছু কিছু ক্লায়েন্ট চায় বসে স্ক্রিপ্ট ফন্ট। ক্লায়েন্ট চাইলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওভারঅল যদি আপনারা একটু ভাবেন, তো এটা কিছু এক্সাম্পলও বলছি। যদি আপনারা এই যে কিছু বছর আগের কথা ভাবেন, অনেক বড় বড় কোম্পানির লোগো দেখবেন যে আগে কেমন ছিল বর্তমানে কেমন হয়েছে। এক্সাম্পল হিসেবে গুগলের কথা বলছিলাম। গুগলের এখন যে আমরা গুগলের ইয়েতে যে সার্চ বক্সে যে লোগোটা দেখি, যে একটা একদম সিম্পল একটা লোগো দেখি, যে টাইপটা যদি আপনি বলেন, আগে কিন্তু গুগলের টাইপটা এমন ছিল না, আগে ছিল পেঁচানো। তো সব কোম্পানি এখন যেটা করতেছে সেটা হচ্ছে মানে এখন এই সময় যেটা চলছে সেটা হচ্ছে যে ক্লিন ডিজাইনটা। আর কিছু কিছু জায়গায় দেখবেন যে আসলে যায় না। সাপোজ এক্সাম্পল হিসাবে আপনি এটা ধরতে পারেন যে আমরা ম্যাগাজিনের মাস্টেড, কোনটা যেন, ম্যাগাজিনের মাস্টেড কোনটা, উপরে যেটা থাকে। মাস্টেড আপনি এরকম কিছু করে দিলেন যে কিছু কেউ বুঝলোই না, কিছু হইলো? এই হচ্ছে ব্যাপার, সব টাইপ ফেস সব কিছুর সাথে যায় না। তারপর আর একটা টাইপ ফেস আপনারা নাম শুনছেন কিনা, মানে টাইপের ক্যাটাগরি, হ্যান্ড রিটেন টাইপ যেটা, এগুলারও অদ্ভুত হয়, ক্ষেত্র বিশেষ ইউজ করা হয়। কিন্তু একটার মধ্যে যদি আরেকটা ঢুকাই দেন জিনিসগুলো খুবই বাজে লাগবে। বাজে লাগবে, দেখতে সুন্দর লাগলেও আসলে ওই সিচুয়েশনের সাথে যাইতে হবে। মানে ধরেন আপনি একটা ম্যাগাজিন বানাচ্ছেন, ম্যাগাজিনের কভারটা কি আমাদের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে
প্রেক্ষাপটে ধরি যে 16 ডিসেম্বর উপলক্ষে আপনি একটা কিছু বানাচ্ছেন, অথবা 26শে মার্চ, আর আমাদের এইসব ডে আছে 1952 সালের উপর বেস করে আপনি একটা ম্যাগাজিন কভারটা এইভাবে বানাবেন। এখন কি করলেন, আপনি ফানি টাইপের একটা ফন্ট ইউজ করলেন, যে কি একটা সাথে একটা হ্যান্ড রিটেন ফানি টাইপের ফন্ট, তো জিনিসটা কি আর কি যাবে ওই জিনিসটার সাথে, তো বুঝতেই পারতেছি ব্যাপারগুলা, বুঝছি এই ব্যাপারগুলো মাথায় রাখতে হয়। তো টাইপফেস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটাকে টাইপোগ্রাফি বলে। তো টাইপোগ্রাফি যে কোনো ডিজাইনের মানে ইটা রাখে, ধরেন যে এটা জাস্ট যে কোনো ডিজাইনের, ধরেন পোস্টার বলেন, ম্যাগাজিন বলেন, ফ্লায়ার, ব্রোশিয়ার, বিজনেস কার্ড বলেন, যত টাইপের ডিজাইন আছে সবগুলাতেই এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই হচ্ছে ব্যাপার। তো আরো ভালো মতো বুঝবেন যে ওষুধ কোম্পানির যদি এগুলা লেভেল গুলা দেখেন, এগুলাতে সবসময় ক্লিন ফন্ট ইউজ করা হয়, কারণ ওষুধ জিনিসটা কাজের দরকার, মানুষের এটা ইম্পর্টেন্সি আর কি বোঝানো, মানে জিনিসটা মেসেজটা বেয়ার করে, এই হচ্ছে ব্যাপার। তারপর আসে হচ্ছে লেআউট। তো লেআউট কি আসলে? লেআউট হচ্ছে ধরেন এভাবে ভাবতে পারেন যে কোথায় কি বসাবেন সেটা হচ্ছে লেআউট, মানে কোথায় কি করবেন সেটা হচ্ছে লেআউট। তো লেআউট, তো লেআউট জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আর লেআউটটাতেই মেইনলি প্রবলেমটা হয়। প্রথম যখন ডিজাইন করতে যাবেন লেআউট নিয়ে প্রবলেমটা পড়ে, মানে প্রবলেমটা হয়, ধরেন কোনো কিছু বেশি চেপে যাচ্ছে, আপনার কাছে ভালো লাগছে, কিন্তু দেখতেছেন একটা যে কোনো ডিজাইন আপনি দেখতেছেন ভালো লাগছে, আপনি করতেছেন ভালো লাগতেছে না, কালার টালার সব ঠিকঠাক করলেন, টাইপোগ্রাফ টাইপ ফেসটাও ঠিক করলেন, আপনি কালার ঠিক করলেন, কিন্তু দেখবেন যে লেআউটের জন্য জিনিসগুলো ভালো লাগে না, একটার সাথে একটা ভালো লাগে না, জিনিসটা চোখে আসতেছে না, পড়তেছে না। তো আমরা ওয়েব ডিজাইন মানে ওয়েবের যখন ব্যানার ডিজাইন করছিলাম, অথবা ফেসবুকে জন্য অ্যাড ডিজাইন করছিলাম, মানে সোশ্যাল মিডিয়ায় অ্যাড, তারপর ওয়েব ব্যানার যখন তৈরি করছিলাম, তো এমন এমন জায়গায় জিনিসগুলো রাখছিলাম যেন জিনিসগুলা বাইরে চোখে পড়ে, অথবা যারা হচ্ছে ধরেন অডিয়েন্স, তারা যেন মানে এট এ গ্লান্সে যেন জিনিসটা ফোকাস করে, বুঝতে পারছি? তো কথা হচ্ছে এটা লেআউটের কিছু থিওরাম আছে। এখন আমি এত কিছু আপনাদের বলতে পারতেছি না, জাস্ট নামগুলা বলতেছি, আপনারা একটু অ্যানালাইসিস করেন। তো প্রথম যেটা মোস্ট পপুলার লেআউটের যেটা থিওরাম, সেটা হচ্ছে যে রুল অফ থার্ডস। এটা ফটোগ্রাফিতে খুব বেশি ইউজ করা হয়, যদিও ফটোগ্রাফি ইন্টারেস্টেড থাকেন আশা করি জানার কথা। রুল অফ থার্ডস, তো রুল অফ থার্ড কি মানে থার্ডস কি জিনিস? এটা হচ্ছে ধরেন একটা পেজকে যদি আমরা সমান 9টা ভাগে ভাগ করি, একটা পেজকে সমান যদি 9টা ভাগে ভাগ করি, তাহলে দেখবেন আমার 5 নাম্বার যেটা মিডিলে থাকে, 5 নাম্বার যে মানে যেটা পিস থাকে, এটা যেটা মিডিলে থাকে, এটা দেখবেন চারপাশে যে জায়গাগুলোতে ইন্টারসেক্ট করে, এই জায়গাগুলাতে আর কি ফোকাস মানুষের বেশি থাকে, বুঝতে পারছি কথাটা? মানে ক্রপ টুলের মধ্যে মনে আমি এগুলা বলছিলাম, মনে আছে আপনাদের? ফটোশপের ক্রপ টুল, ক্রপিং এর সময় কথাগুলো বলছিলাম, কারো মনে আছে? বললাম মনে আছে আপনাদের যে ক্রপ টুলের কথা যেটা বলছি, মানে ক্রপ টুলে আমরা এগুলা আলাপ আলোচনা, রুল অফ থার্ডের কথা মনে আছে কি এটা বলে, কারো মনে আছে? না ভাই মনে নেই। রুল অফ থার্ড কি জিনিস আশা করি বুঝছেন কি বুঝেন আমি তো বলতে পারতেছি না। একটা পেজকে সমান 9টা ভাগে যদি ভাগ করেন, তাহলে কি হবে, 5 নাম্বার ভাগে যেসব জায়গায় ইন্টারসেক্ট করে, এরিয়াটা যেসব জায়গায় ইন্টারসেক্ট করে 5 নাম্বারে 4টা জায়গায় দেখে ইন্টারসেক্ট করে, ওই এরিয়া গুলাকে বলা হয় হচ্ছে যে গোল্ডেন পয়েন্ট অথবা ফোকাস পয়েন্ট, অনেক নাম আছে এগুলা, গোল্ডেন সেকশনও বলে। গোল্ডেন সেকশনও বলে। জি, ও ভাই তো আর্কিটেক্ট, ভাই তো জানার কথা, এগুলা এগুলা তো আপনারা অনেক ভালো জানেন। এটা একটা মেথড গেল, এটা অনেক পপুলার, মানে আর্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমাদের এগুলা পড়তে হয়, ইঞ্জিনিয়ারিং পড়লে পড়তে হয়, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নামে আলাদা একটা কোর্স থাকে, ফার্স্ট সেমিস্টারে পড়তে হয়। তো মানে পড়তে হয় বলতে করতে হয় প্র্যাকটিক্যাল, এই সম্পর্কে আরো ভালো মতো আইডিয়া আসে। তো আরো ভিউ আছে, আইসোমেট্রিক ভিউ, তারপর এমনি অনেক ভিউ থাকে, তো ওইদিকে যাচ্ছি না, তো আপাতত এটা একটু শুনে রাখি। এরপর যেটা আরো মানে এরপরে যেটা আসে সেটা ধরেন পপুলার দিক থেকে বলতেছি, সেটা হচ্ছে যে গোল্ডেন রেশিও। তো গোল্ডেন রেশিওর লেআউটটা কি আসলে? তো গোল্ডেন রেশিওর লেআউটটা কি? গোল্ডেন রেশিওর লেআউট হচ্ছে যে ফিবোনাকি সিরিজের নাম শুনছি আমরা। আচ্ছা, আসলে ফিবোনাকি সিরিজ ম্যাথের মধ্যে চলে যায়। তো ফিবোনাকি যে সিরিজটা, সেটাতে যেটা করা হয়েছে, সেটাতে হচ্ছে ফিবোনাকি একটা সিরিজ বানাইছিল। তো এটা একটা মিরাকেলের ব্যাপার ছিল। ফিবোনাকি সিরিজটা কেমন ছিল? সে হচ্ছে দুইটা সংখ্যা নিছিল, 0 আর 1। তো এইটার থেকে একটা ধারা চলে আসছে সিরিজ, তো একটার সাথে একটা যোগ করে করে আস্তে আস্তে বাড়ে। এই ফিবোনাকি সিরিজ ইউজ করে আমাদের গোল্ডেন রেশিও যেটা বলতেছি, স্পাইরাল এখন জানি আস্তে আস্তে আসে। তো গোল্ডেন রেশিও কি জিনিস, এগুলা সব দেখবেন যে ফটোশপের ক্রপ টুলের মধ্যে আছে। এটা যেটা করে, ফার্স্টে ধরেন আপনি একটা মাপ নিলেন, মাপ নিয়ে একটা সার্কেল আঁকাই। তো গোল্ডেন রেশিও কিভাবে আঁকাই, লোগোতে গোল্ডেন রেশিও দেখাবো, সমস্যা নেই। তবে গোল্ডেন রেশিও কি জিনিস সেটা একটু বলি। তো যেই ফিবোনাকি সিরিজের কথাটা বললাম, এই সিরিজ অনুযায়ী যে আর কি আমাদের ইটা আসে, যে আমাদের স্কোয়ার শেপ গুলো আসে, এগুলা পাশাপাশি বসায় 9টা ভাগ করলে যেটা হয়, এটা হচ্ছে গোল্ডেন রেশিও। এটা কিন্তু আমি ইয়ের কথা বলতেছি,
গোল্ডেন রেশিওর অনেক কিছু আছে, সার্কেল আছে, মানে সার্কেল দিয়ে আমরা লোগো করতে পারি, তারপরে স্পাইরাল আছে, তারপর ধরে গোল্ডেন রেশিওর স্কোয়ার শেপ আছে, তো অনেকগুলাই সিরিজ আসে। তো কত হচ্ছে দেখবেন, তো এটা ইউজ করে আমরা এই লেআউটটা ইউজ করা হয়ে থাকে অনেক জায়গায়, অনেক দেখবেন এই লেআউট ইউজ করা হয়ে থাকে। তারপর যে গোল্ডেন স্পাইরাল, এটি ইউজ করা হয়ে থাকে, খুব বেশি ইউজ করা হয়। স্পাইরাল যেটা করে সেটা হচ্ছে স্পাইরাল আঁকানো হয়। তো কিভাবে আঁকায় আমরা দেখবো না, লোগোর মধ্যে আমি দেখাবো যে গোল্ডেন স্পাইরাল কি জিনিস, কিভাবে আঁকায়, আর এটা কিভাবে লেআউট ইউজ করা যাইতে পারে সেটা বলবো। তো ঠিক আছে, এরকম কিছু আরো আছে, আরো কয়েকটা আছে, সেটা হচ্ছে যে যে পলিগোনাল কিছু লেআউট আছে, যে ধরেন একটা মানে স্কোয়ার শেপ হতে পারে আর রেক্ট্যাঙ্গুলার শেপ হতে পারে। এটা ডায়ামিটার বরাবর যদি আপনি লাইন টানেন, তো আর অপোজিট সাইডে দুই ভাগে ভাগ করে দিলে এগুলা বোঝা একটু কঠিন হয়ে যায়। তো ফেমাস এইরকম কিছু লেআউট আছে, এগুলা ইউজ করা হয়ে থাকে, কিন্তু এগুলো হচ্ছে ডিফাইন লেআউট। তো কাস্টম কিছু লেআউট থাকে, যেমন আমরা লেআউট জিনিসটার সাথে খুবই বেশি পরিচিত, খালি জানি না যে এটার নাম লেআউট। আমরা পেপারে যে কলাম গুলা দেখি অথবা ম্যাগাজিনে যে কলাম গুলা দেখি, পাশাপাশি পাশাপাশি অনেকগুলো কলাম চলে গেছে। তো কলাম গুলা দেখবেন একটা উপর থেকে আপনার যে মাস্টেড, এটার থেকে একটা স্পেস নামে, মানে ফিক্সড একটা স্পেস নামে। তারপর দেখবেন যে আপনার যেটা হচ্ছে একদম লাস্ট পেজে যে লাস্ট এরিয়া, ওইটার থেকে একটা স্পেস উপরে ওঠে, ডানে বায়ে মার্জিন থাকে। তো সুন্দর মতো করে দেখবেন যে একটা কলাম বড় থাকে, একটা ছোট থাকে, একটা চাপানো থাকে, একটা বড় থাকে, এইগুলা সব কিছু মিলেই লেআউট। বুঝতে পারলাম লেআউট কি জিনিস। তো কথা হচ্ছে ভাইয়া, লেআউট নিয়ে এত কিছু বলার কারণটা কি? কারণ হচ্ছে যে বর্ষিয়ার ডিজাইনের লেআউট জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আর এটা সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। বুঝতে পারছি, বর্ষিয়ার ডিজাইনের লেআউট খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর এটা সম্পর্কে একদম ক্লিয়ার মানে আইডিয়া থাকা লাগবে, তা না হলে সমস্যা। তো যাই হোক, লেআউট সম্পর্কে আমরা অনেক কিছুই বললাম। এবার তো বুঝতে পারলাম যে বর্ষিয়ার মানে বর্ষিয়ার যে আর কি কি আসলে বর্ষিয়ারটা কি। বর্ষিয়ার হচ্ছে ধরেন যে আমরা ওভারভিউ দিব কোনো কিছুর, শর্টকাটে না, একটা সার্টেন একটা এরিয়ার মধ্যে ওভারভিউ দিব। তো কথা হচ্ছে, যদি ধরেন আপনি যদি ওভারভিউ দেওয়ার জন্য একটা বই বানাই দেন, তো কয়টা মানুষের বই দেখে পড়বে, পড়ে জানবে জিনিসটা আর কি। তো বর্ষিয়া হচ্ছে শর্টকাটের মধ্যে আমাদের দেখাবে, মানে ওভারভিউ দেয় কোনো কিছু সম্পর্কে। তো বর্ষিয়ারের এখন একটা জিনিস পাবেন, যদি বই আকারে জিনিসটা সারা হয়, জিনিসটা আর কি ইন্টারেস্টিং হয় না, জিনিসটা অতটা আর কি অ্যাট্রাকটিভ হয় না। তো এই জন্যই বর্ষিয়া জিনিসটা ইউজ করা হয়। তো বর্ষিয়ারের কয়েক মানে অনেকগুলা ক্যাটাগরি আছে। তো কি ক্যাটাগরি আছে, আচ্ছা তার আগে একটু বলেন, বর্ষিয়ার কি সবাই দেখছি, দেখি না এমন কেউ আছেন বর্ষিয়ার দেখেন নাই? দেখেছি তো অনেক কিছু ভাই, কিন্তু যার নাম তো জানি না, যেটা বর্ষিয়ার বা এটা ইয়া। আচ্ছা এটা বলি যে অনেক সময় দেখবেন আপনার সিরাপ খান না, ওষুধের সিরাপ, সিরাপের মধ্যে নির্দেশনা থাকে। ওই নির্দেশনা অনেক, মানে সবগুলা না, আমি ছোটবেলায় দেখতাম, তো ওই জন্য বলতেছি। অনেক দেখতাম যে খোলার পরে যে এক সাইডের এক লেখা, কিন্তু পেজটা যখন সোজা করতাম দেখতাম এক সাইডে একরকম লেখা, অপোজিট সাইডে দেখতাম যে অন্যরকম, মানে উল্টা করে লেখা। তো ভাবতাম প্রিন্ট করছে তো উল্টা করে কেন করছে, মানে উল্টা করে করার কারণটা কি? তো পরে জানলাম ওটাকে বলা হয় পকেট বর্ষিয়ার, ওটার লেআউটটাই এমন। তো বুঝতে পারছি কিসের কথা বলতেছি। এটা বলতে এটা সবসময় বর্ষিয়ারের তা না, তবে আরো কিছু খুব ভালো ভালো এক্সাম্পল আছে। ধরেন কোথাও যে কম্পিউটার ফেয়ার হয় অথবা কোনো ফেয়ার হয়, ওই ফেয়ারে যেয়ে দেখবেন যে হাতে হাতে বর্ষিয়ার দেয়, যে এরকম 3-4টা ফোল্ডিং করা, খুলে খুলে দেখতে হয়। বুঝতে পারছি, ডাবল ফোল্ডিং অথবা ট্রাই ফোল্ড এরকম থাকে। আচ্ছা একটু পরে আরো ভালো মতো বুঝতে পারবে, আমি দেখাবো, সমস্যা নেই। তো কথা হচ্ছে যে বর্ষিয়ারে আর আচ্ছা এমন আর কেউ আছেন যে বর্ষিয়ার কখনো দেখেন নাই কি ভাই? মানে আচ্ছা সবার মোটামুটি আইডিয়া আছে তাই তো? তো অবশ্যই অনেক ভালো। ভাই ওটা তো সে সাদা কালো দেখেছি। আরে ভাই যে কালারই থাকুক না কেন, ওটা যে কালার, যে কোনো কালার, ওভারঅল জিনিসটা হচ্ছে এইটা, এটা হলো কথা। তো ঠিক আছে, আমরা একটু পরে আমি দেখাচ্ছি, সমস্যা নেই। তো কথা হচ্ছে এটা কয়েকটা ক্যাটাগরি থাকে, ডাইফোল্ড, ট্রাইফোল্ড, মানে জি ফোল্ড, মানে জেড ফোল্ড আর কি, তারপর গেট ফোল্ড, তারপর রোল ফোল্ড, পকেট বর্ষিয়ার, বুক মানে বুক স্টাইল বর্ষিয়ার। তো টোটাল এই যেগুলা নাম বললাম এগুলাই ইউজ করা হয়। এগুলা ছাড়াও আরো কিছু আছে, মানে ডাই গেট ফোল্ড আছে, ডাই মানে রোল ফোল্ড আছে, এরকম আরো কিছু ব্যাপার স্যাপার আছে। তো ওগুলা ওরকম ইউজ করা হয় না, কিন্তু যে 7টার নাম বললাম প্রত্যেকটা সম্পর্কে খুব ভালো মতো আইডিয়া দেবো, আপনাদের আর কোনো কোশ্চিন থাকবে না আশা করি। তো ডিজাইনটা দেখার আগে আগে লেআউটটা মানে জানতে হবে, কারণ মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, সব থেকে প্রবলেম যেটা হয় বেশি প্রবলেম যেটা হয় বর্ষিয়ারের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ডিজাইন করা যায় কিন্তু জিনিসটা বুঝতেই অসুবিধা হয়, যে কোন পেজে কোন ডিজাইনটা করবো আর কোথায় যাবে, এই জিনিসটা প্রবলেম হয়। অনেক ভাবে করে,
তবে বেসিকটা যদি আপনারই থাকে, ক্লিয়ার থাকে, আপনারা ইউটিউব থেকে শিখতে পারবেন। বলতেছি ইউটিউব থেকে অনেক কিছু আছে, ইউটিউবে নাই এমন কিছু নাই। হয়তো আমরা এই জায়গায় ডিএলএস শিখি, কখনো যদি কোর্সে যাই তখন ডিএলএস শিখবেন। ইউটিউবে গেলে তো ডিএলএস শিখাবে না, তার একটা ডিজাইন করে দেখাই দিবে এরকম টাইপের ডিজাইন করে, তো দুধদার। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু যদি আপনার বেসিকটা কমপ্লিট মানে ক্লিয়ার থাকে, সমস্যা হবে না, যে জায়গা থেকেই দেখেন না কেন। তো ঠিক আছে, কথা হলো এবার বলি যে আপনাদের হাতে পেজ আছে, মানে যেটা বলছিলাম একটা খাতার পেজ আনতে। জি ভাই আছে। পেজটা যেটা করবেন সোজাসুজি ধরে মিডিল বরাবর, মানে আপনার যেটা ফন্ট সাইজ আর একটা ফন্ট সাইজ, মানে ফ্রন্ট একটা আছে একটা ব্যাকে আছে, ঠিক আছে? এটা 3 ডাইমেনশনাল আগে বলতেছি। তো 2 ডাইমেনশনাল দিয়ে বোঝানো সমস্যা, তো যেটা বলি আমার সাথে সাথে মানে যেটা বলতেছি শুনে প্র্যাকটিস করেন, ক্লিয়ার হয়ে যাবেন। কেউ যদি বলেন আরে ভাই কি উল্টা পাল্টা কথা বলতেছে, ক্লাস করতেছেন আবার পেজ করে থেকে আসলো, এটা যদি মনে করেন তাহলে ভাববেন যে ইন ফিউচারে প্রবলেম ফেস করতে পারেন। তো পেজটা হাতে নিলেন, হাতে নিয়ে কি করবেন, আপনার সামনে যেটা আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড, আর পেছনে যেটা আছে এটা হচ্ছে ব্যাক সাইড। তো পেজটাকে এট ফার্স্ট হচ্ছে ল্যান্ডস্কেপে ভাবে সাজান। ল্যান্ডস্কেপ মানে উইডথটা বেশি থাকবে, হাইটটা কম থাকবে, বুঝতে পারলাম? উইডথটা বেশি থাকবে, হাইটটা কম থাকবে, ল্যান্ডস্কেপ ভাবে আর কি আপনার সামনে আর কি রাখেন। রাখছেন সবাই? এতটুকু সবাই বুঝছি। তো বোঝার পরে যেটা করবেন সেটা হচ্ছে বাম থেকে ডানে একটা ফোল্ড করে মিডল বরাবর, বাম থেকে ডানে একটা ফোল্ড করেন মিডল বরাবর। তো মিডিল বরাবর যদি একটা ফোল্ড করেন, যেটা পাচ্ছেন সেটা কি হলো আসলে, সেটা হলো কি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এখন এটা ইজি লাগতেছে, কিছুক্ষণ পর যখন আরো কয়েকটা নাম বলবো তখন এটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। তো প্রথম থেকেই সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। যখন আমরা কি করলাম, হাতের বাম থেকে ডান দিক বরাবর একটা ফোল্ড করলাম, তো তখন এটা কি হলো, আমার পেছনের যে সাইডটা ছিল এটার অর্ধেক কিন্তু এখন সামনে চলে আসলো, বুঝতে পারছি? আমার যেটা হচ্ছে আমার মানে পেজের ব্যাক সাইড যেটা, এটা হাফ কিন্তু এখন আমার সামনে চলে আসছে, তাই না? যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 নাম্বার পেজ। নাম্বারিংটা ইম্পর্টেন্ট না, দেখবেন অনেকভাবে নাম্বারিং করে, আপনার বোঝা দিয়ে কথা, আপনি যেভাবে নাম্বারিং করে সেটা মেটার না, তবে আপনি বুঝতে পারলে হলো। আপনার এখন যেটা এটা হচ্ছে ডাইফোল্ড বর্ষিয়ারের লেআউট। আপনি এখন যেটা দেখতে মানে কোড মানে হাতে আপনার যেটা আছে এটা হচ্ছে ডাইফোল্ড বর্ষিয়ারের মানে লেআউট সিস্টেম বলতে পারেন, মানে এইভাবে ডাইফোল্ড বর্ষিয়ার থাকে। তো যেটা হলো সেটা হচ্ছে কি দেখার বিষয় এখানে, সেটা হচ্ছে যে আমার একটা পেজের যে আমি বলছিলাম যে ফন্ট যেটা আপনার সামনে আছে যে ফ্রন্ট সাইড আর হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডের হাফ সামনে আসছে। তো এইটা হচ্ছে আপনার বর্ষিয়ারের একদম 1 নাম্বার পেজ, মেইন পেজ যেটা। আর এখন ভিতরে যদি আপনি এরকম খুলেন তাহলে 2 3 আর হচ্ছে লাস্টে 4। তো দেখেন তাহলে আপনার পেজের ব্যাক সাইডে 1 আর 4 থাকে, বুঝতে পারছি? আর পেজের ফ্রন্ট সাইডে 2 আর 3 থাকে, বুঝতে পারছি? ডাইফোল্ড বর্ষিয়ার। তো এটা হলো ডাইফোল্ড বর্ষিয়ার। তো ঠিক আছে, এতটুকু আমরা ক্লিয়ার। এবার আসি ট্রাইফোল্ড। তো ট্রাইফোল্ডটা একটু মনোযোগ দিই। ট্রাইফোল্ড কি জিনিস, নাম শুনে বলতেছি ট্রাইফোল্ড মানে 3টা ফোল্ড থাকবে। তো কথা হচ্ছে আপনি এবার আপনার পেজটা সোজা করেন, যদি আপনারা ভাঁজটা বেশি জোরে মানে ভাঁজটা একদম করে ফেলেন তাহলে অন্য আরেকটা পেজ নেন, তা নাহলে ভাঁজটা ঠিকঠাক মতো পড়বে না, সেজন্য বলতেছি। তো ট্রাইফোল্ড কি জিনিস, 3টা ফোল্ড থাকবে। কিভাবে দেখেন, আপনার প্রথমে আপনি ভেবে নেন হচ্ছে 3টা ফোল্ড করবেন, আপনি 3টা ফোল্ড মানে 2টা ফোল্ড করবেন মানে 3টা ফোল্ড থাকবে, এজন্য এটার নাম ট্রাইফোল্ড। আমরা তো জানি যদি একটা পেজকে 2 ভাগে ভাগ করি তাহলে 2টা ভাগ হয়, মানে একটা যদি মিলি বরাবর লাইন দেয় তাহলে এটা 2টা ভাগ হয়, 2টা লাইন দেয় তাহলে 3টা ভাগ হয়, টোটাল ভাগ সবসময় একটা বেশি হয়। তো কথা হচ্ছে যে ট্রাইফোল্ড যদি করতে হয় ফার্স্ট অফ অল যেটা করবেন আপনার হচ্ছে হাতের অবশ্যই ল্যান্ডস্কেপ ভাবে সাজাই। হাতের ডান দিক, প্রথম হাতের ডান দিক থেকে বাম দিকে যে আপনার হাতের ডানে যে অংশটা আছে সেটা ভাঁজ করবেন, ভাঁজ করে রাখলেন, ঠিক আছে? রাখার পরে বাকি যে টুকু থাকে সেটা হচ্ছে হাতের বাম দিক থেকে ডান দিকে আর কি ভাঁজ করেন, বুঝতে পারছি? এটা হচ্ছে ট্রাইফোল্ড। আর বুঝেন নাকি সেটা বলেন। বুঝলাম তো ভাই। ভাই আরেকবার বলেন, মানে এই ল্যান্ডস্কেপ করে এই পেজটাকে সমান 3 ভাগে ভাগ করবো তাহলে তো হয়ে যাবে, তাই না? না, ভাগের মধ্যে আবার কাহিনী আছে। মানে ডান পাশ থেকে একটা আসবে, বাম পাশ থেকে একটা আসবে, এরকম কি? ডান পাশ থেকে আগে একটা আসবে, বাম পাশ থেকে পরে আসবে। তো এইবার শুনেন, এবার যদি কারোর প্রবলেম ভাই। বুঝতে পারবেন আপনার প্রবলেমটা আছে। কথা হচ্ছে যে বাম সাইড থেকে যেটা আনলাম এটা হচ্ছে আমার 1 নাম্বার পেজ, যেটা আমি পরে দিলাম, মানে যেটা আমি সামনে পাচ্ছি এটা হচ্ছে আমার 1 নাম্বার সাইড, বুঝতে পারছি? মানে বাম বুঝতে সাইড পারছি। থেকে পরে যেটা নিছি এটা কিন্তু আমার ফ্রন্টে আছে এখন। এইবার যদি আমরা এটাকে সরাই, তো আচ্ছা, তো এবার দেখেন আমার অরিজিনাল পেজে যেটা হচ্ছে ছিল আমার ফ্রন্ট সাইড, এটা আছে ভিতরে। তো এটার মানে নাম্বারিং কিভাবে হয়, এটার নাম্বারিং বোঝার আগে আমরা হচ্ছে আগে পেছনের সাইডটা দেখে আসি। তো যেটা আমাদের এখন সামনে আছে এটা কিন্তু আপনার অরিজিনাল পেজের পেছনের সাইড ছিল, তাই না? ট্রাইফোল্ড করার পরে
আমার অরিজিনাল পেজের কিন্তু এটা পেছনের সাইড ছিল, কিন্তু টাইপ করার পরে এখন আমার এটা সামনের সাইড 1 নাম্বার মানে একদম ফ্রন্টে আছে 1 নাম্বার পেজ এটা। তো এটার পেছনে যেটা আছে, এটা ব্যাকে যেটা আছে, এটা হচ্ছে আমার ব্যাকেরই সাইড, কিন্তু এটার নাম্বার হচ্ছে 6 ধরা হয়, আমি ধরতেছি, অন্যান্যরা অনেক অনেক ভাবে ধরে। তো নাম্বারিংটা একটু খেয়াল রাখেন, তো নাম্বারিংটা মনে রাখলে আশা করি পরে আর এত কিছু ভাবতে হবে না। তো আমার সামনে যেটা আছে এটা হচ্ছে আমার ব্যাকে ছিল আগে, মানে আমার অরিজিনাল পেজের ব্যাক সাইড। তো এটা হচ্ছে আমার এখন সামনে আছে, তো এটা হচ্ছে নাম্বার হচ্ছে 1 ধরেন 1 নাম্বার পেজ। আর আপনার যে মানে ট্রাইফোল্ড বর্ষিয়ারের 1 নাম্বার পেজ, তো ট্রাইফোল্ড বর্ষিয়ার 6 নাম্বার পেজ হচ্ছে তার অপোজিটটা। এবার যদি আপনারা একটু এটা সোজাসুজি করেন তো দেখবেন কি আপনার 1 আর 6 পাশাপাশি আছে, বুঝছি ব্যাপারটা? 1 আর 6 পাশাপাশি আছে, বুঝছি? জি। আর 5 আছে তার পাশে। যদি আপনারা মানে আপনার ট্রাইফোল্ড বর্ষিয়ারের ফার্স্ট পেজটা খুলেন, তো খোলার পরে যেটা মানে সোজাসুজি সামনে পড়ে সেটা হচ্ছে আপনার 5 নাম্বার পেজ। আর ভিতরে যেগুলো আছে সেগুলো আছে 2 3 4, 2 3 4 ভিতরে যেটা হচ্ছে ভিতরে আছে মানে ইনসাইডে আছে। আপনার ট্রাইফল বসের ইনসাইডে যেগুলো থাকে এটা হচ্ছে 2 3 4 সোজা সিরিয়ালি। আর যদি ব্যাক করেন মানে ব্যাক পাস আপনার পেজে 1 6 5 পাশাপাশি থাকে। তো কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে? করলে কি ভাই সমান 3 ভাগে ভাগ করতে হবে নাকি ছোট বড় হলে সমস্যা? না, আমি ওটা পরে আসতেছি, আগে আমরা অ্যানালজিটা বুঝি। এই ফোল্ডিং এর ব্যাপারে কথা বলছি, ফোল্ডিং আমার কাহিনী আছে। তো এতটুকু ক্লিয়ার? বুঝলাম না তো ভাই একটু ভাই, বলেন ভাই। কোন জায়গায় বুঝেন নাই সেটা বলেন। ভাবটাই তো বুঝলাম না ভাই, তাহলে তো আমি দেখে দেখে বুঝতাম। বললাম যে ভাই ভাঁজটাই তো বুঝলাম না ভাই, যে কোনটা 1 এ গেল 2 এ গেল ওটা তো বুঝছি না। আপনার পেজ হাতে আছে, জি ভাই পেজ হাতে আছে। তো 3 ভাগে ভাগ মানে 3টা মানে ভাগ করবেন কিভাবে আমি বলি। ফার্স্টে আপনার ডান সাইড থেকে বাম সাইডে একটা ভাগ দিবেন, এটা কি হবে আপনার মিডল বরাবর আসবে, ঠিক আছে? তারপর বাম সাইড থেকে ডান সাইডে আরেকটা ভাগ দিবেন, হয়ে গেল? না বুঝি নাই? ছবি তুলে কি দিব একটা যে এরকম নাকি? আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়ান। বললাম ভাই ভিডিওতে আসেন, ভিডিওতে এসে দেখান। সবাই চান্সে থাকি। না ভাই আসলে বোঝা যাচ্ছে না, কিছুই বুঝতে পারিনি। এখন যারা বুঝছেন তারা বলবেন ভাই বুঝি না, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আসলে বোঝা যাচ্ছে না, এভাবে বোঝা পসিবল না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, এই যে 3টা ভাগ করলাম, এই যে যেটা হচ্ছে আপনার ডান সাইডে যেটা আছে এইটাকে ভাঁজ করে আপনি এই সাইডে আনেন, তারপরে বাম সাইডটা ভাঁজ করে এখানে আনেন, যেটা হবে সেটা হচ্ছে ট্রাইফল বর্ষিয়ার। এখন আর কোনো কারো কোশ্চিন আছে? নাম্বারিংটা একটু বলে দেন। নাম্বারিংটা একটু পরে বলছি, আগে এইটুকু করে। এটা বুঝতে পারছি ভাই, এটা ঠিক আছে, নাম্বারিংটা বলেন। তো দেখেন আমার এটা সাপোজ ধরেন, আচ্ছা এটা ধরেন আমার ফ্রন্ট সাইড, আমার ফ্রন্ট পেজ, এটা তার পেছনটা হচ্ছে ব্যাক পেজ। এবার আপনি হচ্ছে মানে আপনার পেজটা এটার সাথে মিলান। তো আমার এই সাইডে পেছনে যেটা আছে, তাই না? জি। এটার পেছনে যেটা আছে আমরা যেটা ভাঁজ করলাম, ফার্স্টে এটা ভাঁজ করলাম তারপর এটা ভাঁজ করলাম, তাই না? যদি আপনারা দেখেন এটার পেছনে যেটা আছে এটা হচ্ছে আমার 1 নাম্বার পেজ, মানে এইটার পেছনে যেটা আছে নাকি জি। এটা তো সামনে আসতেছে। আর আপনার ট্রাইফোল্ড পরা অবস্থায় দেখেন আপনার এটা হচ্ছে আমার এটার মানে পেছনে যেটা আছে এটা হচ্ছে আমার 1 নাম্বার। আর ট্রাইফোল্ড বসে ব্যাক পার্ট কোনটা, এটার পেছনে যেটা আছে সেটা না, মানে এইটার পেছনে যেটা আছে জি। এটা হচ্ছে 6 নাম্বার। মানে পেজ ধরতে পারেন আপনি, ধরতে পারেন সবসময়, আমি এটা বলি ধরতে পারেন, কারণ নাম্বারিং জিনিসটা এটা কোনো মানে এক্সাক্ট জিনিস নেই, আপনি যেভাবে বুঝবেন যেভাবে মনে রাখতে পারেন সেটা হলো কথা। হ্যাঁ বলেন ভাই। মিডলে যেটা পিছনে থাকবে সেটা 6 নাম্বার। 6 নাম্বার কেন বলতেছি, কারণ হচ্ছে এটা আসলে পেছনেই আছে। আপনি ট্রাইপড করে হাতে নেন, নিয়ে একটু দেখেন, হ্যাঁ। বলে দেখেন এটা আসলে আমার মিডিলে যেটা আছে এটার পেছনে আছে, বুঝছি? জি। তো এইবার কি করবেন, এবার হচ্ছে আপনার যে ট্রাইপড বসে হাতে আছে সেটা আপনি মানে আপনার ফার্স্ট পেজটা ওপেন করেন। ওপেন করার পরে আপনি এইটার পেছনে যে পেজটা আছে সেটা দেখতে পাচ্ছেন আপনার সোজাসুজি সামনে, এইটার পেছনে যেটা আছে এটাকে বলা হয় 5 নাম্বার পেজ। আচ্ছা 5 নাম্বার। আর ভেতরে যেটা আছে দেখেন এটা এইভাবে আছে 2 3 4। এবার আর কারো কোনো কোশ্চেন আছে? 2 3 4 3 4 কোনটা? 2 3 4 সোজাসুজি এই পেজটা তেমনই আছে, যদি সবকিছু ওপেন করে ফেলেন 2 3 4 2 3 4। 2 3 ভাই এবার মিললো ভাই, এবার ঠিক আছে। তো এরপর একটা আরো একটু ভেজাল। তো বুঝছি কারো কোনো সমস্যা আছে? তো এটাকে বলা হচ্ছে ট্রাইফোল্ড স্ট্যান্ডার্ড বর্ষিয়ার, কিন্তু ট্রাইফোল্ডের আরেকটা লেয়ার আছে এটাকে বলা হয় জি ফোল্ড মানে জেড ফোল্ড, ঠিক আছে? সেটা কি জিনিস? তো সেটা তেমন কিছুই না। সেটা কি, আপনি পেজটা সোজাসুজি করেন, সোজাসুজি করে এবার যেটা করবেন, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে আরো ভালো মতো বলি তাহলে বুঝতে পারবেন। তো দেখেন এবার যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই সাইডটা এই পাশে ভাঁজ করে এই পাশে নিয়ে আসেন, ফার্স্টে বাম সাইড থেকে ডান সাইডে ভাঁজ করে নিয়ে আসলেন, ঠিক আছে? করছি? জি। আপনার বাম সাইডের যে সাইডটা আছে এটাকে ভাঁজ করে এখানে নিয়ে আসেন, আর ডান সাইডে যেটা আছে এটার অর্ধেক এটা ভাঁজ করে ভিতরে ঢুকাই দিবেন, মানে এইরকম করে পেছনে নিয়ে যাবেন, বুঝছি আমরা? জি। না ভাই আরেকবার একটু। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে
আপনার বাম সাইডের যেটা আছে, বাম সাইডে যে পার্টটা আছে এটাকে ধরে ডান সাইডে নিয়ে আসলেন, এই পর্যায়ে আমরা নিয়ে আসলাম এতটুকু। এইটা তো এখন খোলা আছে তাই না, এটাকে ভাঁজ করে এই ভিতরে ঢুকাবো, এইদিকে না, এইদিকে না নিয়ে এই ভিতরে ঢুকাই পিছনে পেছনে, পিছন দিকে। জি বুঝতে পারছি যেরকম জি। নিয়ে যাবো। তাহলে যেটা হবে সেটা হচ্ছে জেড ফোল্ড, মানে জি ফোল্ড যেটাকে বলা হয়, বুঝতে পারছি? জি কার কোনো প্রবলেম আছে? ভাই, জেড ফোল্ডার যেটা দেখালেন ওইটার নাম্বারিংটা কি মানে কিভাবে হবে আর কি? নাম্বারিং আপনি যেভাবে করেন, তো মানে আপনি যেভাবে করেন আর কি, নাম্বারিং আসলে ফিক্সড কিছু নাই। আচ্ছা, তো সামনে যেটা আছে এটা 1 নাম্বার ধরুন, পেছনে যেটা আছে এটা আপনি ধরেন 6 নাম্বার 1 ধরুন, 2 3 4, ঠিক আছে। তারপরে খুলবেন 2 3 4 5 হয়ে গেল। তো ধরেন, তো ট্রাইফোল বলেন জেড ফোল বলেন, তো যেটাই হোক আমরা একটা দেখি ডিজাইন, ওয়েট করেন। তো কথা হচ্ছে যে এটাতে একটু টাইম আমরা বেশি দিচ্ছি, কারণ হচ্ছে এইটা বুঝতে অসুবিধা হয়, এটা একবার বুঝে গেলে আপনাদের আর ডিজাইন করতে অসুবিধা হবে না, যে কোনো কিছু করতে পারবেন, মানে যে কোনো টাইপেরই করতে পারবেন। তো প্রথম প্রবলেম হয় এটা, মানে বোঝা যায় না। তো আমরা একটু দেখি, আচ্ছা তো এটা মকআপ ইউজ করা, মানে মকআপ ইউজ করা, তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে, আচ্ছা এটা কি টাইপের আগে বর্ষি আগে সেটা, জেড ফোল্ড মনে হচ্ছে। হ্যাঁ জেড ফোল্ড। তো ভাই বুঝতেন অনেক ভালোভাবে। তো আপনারা কারো মানে কোনো কনফিউশন আছে? না ভাই। আর ফার্স্ট কথা যেটা, সেটা হচ্ছে এটা 2 ভাগে ভাগ করা, মানে এটা হচ্ছে আমার ফ্রন্ট, মানে ধরেন এটা হচ্ছে আমার ফ্রন্ট আর এটা হচ্ছে আমার ব্যাক। তো পেছনে যেটা, তো এটা হচ্ছে সামনে আনা, মানে নিয়ে আসা হয়েছে, আর কিছু না। মানে পেছনে যেটা এটা সামনে আনা হয়েছে, যেহেতু মগা বুঝতেছে না, যেমন বিজনেস কার্ডে আমরা ফ্রন্ট ব্যাক একসাথে রাখি না, তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে মানে জেড ফোল্ড দেখে বুঝতেছি জিনিসটা। তো বলছি আর কি, আপাতত সবাই তো ক্লিয়ার আইডিয়া পাইছেন নাকি, যারা দেখেন না অথবা দেখছেন নাম জানতেন নাকি, এখন কি আর কারো কনফিউশন আছে? না ভাই। তো ঠিক আছে, থাকলে বলতে পারেন, কোনো কোশ্চেন যদি থাকে, কোনো কিছু নিয়ে কনফিউজ যদি থাকেন, বুঝতে পারছি। তো এটা গেল ট্রাইফোল্ডের ব্যাপার। ট্রাইফোল্ডের মধ্যে দুইটা আর কি, আর দুইটা ইয়ে আছে, একটা স্ট্যান্ডার্ড ধরা, একটা হচ্ছে জি ফোল্ড আর একটা ধরা হয়। তো এবার আসি যে রোল ফোল্ড কি জিনিস। তো রোল ফোল্ড তেমন কিছু না। এখন এগুলা নিয়ে কথা কেন বলতেছি, অনেক সময় কি ধরেন আমি শিখালাম, মানে কিছু একটা শিখালাম, ট্রাইপোড শিখালাম অথবা তারপরে দুইটা দিয়ে পার করে দিলাম, ঠিক আছে, আর কিছু না বললি। তো আপনারা কোথাও কোনো জায়গায় হয়তো গিক করলেন খুব ভালো মতো, অথবা কোনো কন্টেস্টে যায় দেখলেন রোল ফোল্ড লেখা, তার মধ্যে ভাই রোল ফোল্ড আবার বলছি আর এটা আবার কি, অথবা দেখলেন যে গেট ফোল্ড দেখলেন সাপোজ, অথবা ডাবল গেট ফোল্ড হাবি যাবি পকেট বসিয়ার, এরকম কিছু একটা দেখে তো কনফিউজ হয়ে যাবেন, ভাই কি আসলো, কি মানে সাজেস্ট বইয়ে কি ছিল, কি পড়লাম, আর পরীক্ষায় কি আসলো। তো এই হচ্ছে ব্যাপার, তেমন যাতে সিচুয়েশন আপনাদের না পড়তে হয়, তো সেজন্য আর কি বলা। তো ঠিক আছে, এবার আসি রোল ফোল্ড। তো রোল ফোল্ডে যেটা হয় সেটা হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়, বসিয়ারটার ফোল্ডিং থাকে 4টা, বুঝতে পারছি। আর রোল মানে বুঝতেছি রোল করা থাকে। প্রথম কথাটা 4টা ভাগে ভাগ হবে, 3টা ভাঁজ হবে, মেন কথা হচ্ছে এটা। তো ঠিক আছে, যেটা করবেন আপনার হাতের বাম দিক থেকে, হাতের সরি বাম বললাম কেন, হাতের ডান দিক থেকে, হ্যাঁ ডান দিক থেকে কি করবেন, যে ভাঁজ করবেন, 1টা 2টা 3টা ভাঁজ করবেন, ঠিক আছে। তো 3টা ভাঁজ করলে যেটা হয় সেটা হচ্ছে রোল ফোল্ড, বুঝতে পারছি। কার কোনো কোশ্চিন আছে? এটা সব থেকে ইজি বোঝা। না ভাই। তো দেখেন এই যে 4টা ভাগে ভাগ করলাম, এই যে হাতের ডান সাইড থেকে একটা দিলাম, এবার আবার এটা দিয়ে 2টা দিলেন, এটা আবার দিয়ে একটা দিবেন, যেটা হবে সেটা হচ্ছে রোল ফোল্ড, বুঝছি। 1টা 2টা 3টা, তা বুঝি নাই। হ্যাঁ বুঝছি ভাই। গবেষণা চলছে ভাই। 1টা 2টা 3টা, বাস ঠিক আছে। তো যেটা হবে সেটাকে বলা হয় রোল ফোল্ড, বর্ষিয়ার। তো রোল ফোল্ড সবাই বুঝছি। জি ভাই বুঝছি। এবার আসে হচ্ছে এটা দিয়ে দেখাই, এবার আসে হচ্ছে যে গেট ফোল্ড। তো গেট ফোল্ড অনেক মজার আর ডিজাইন গুলো অনেক সুন্দর হয়। তো গেট ফোল্ড কি করবেন, আপনি বাম সাইড থেকে, এটা 4 ভাগে ভাগ করা হয়, বাম সাইড থেকে একবার দিবেন, ডান সাইড থেকে একবার দিবেন, তারপর 2 সাইড থেকে আটকে দিবেন, বুঝতে পারছি। বিয়ের কার্ড গুলো এমন হয়ে থাকে আর কি, বাম সাইড থেকে একবার দিবেন, ডান সাইড থেকে একবার দিবেন, 2 সাইড থেকে আটকে দিবেন, যেটা হবে সেটা হচ্ছে রোল ফোল্ড, বুঝছি। জি বুঝছেন? জি ভাই। বাম সাইড থেকে একবার, ডান সাইড থেকে একবার, 2 সাইড থেকে আটকে দিবেন। তো আটকে দেওয়ার পরে যেটা করবেন, আটকে দেওয়ার পরে আপনার হচ্ছে বাম দিক থেকে ডান দিকে একবার ঘুরাবেন। তো ঘুরানোর পরে যেটা সামনে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 1 নাম্বার সাইড। ওপেন করার পর 2 3, তারপর ওপেন করবেন 3 4, মানে 2 3 4 5 6 7, আর লাস্টে যেটা এটা 4 নাম্বার থাকে, পেছনে যেটা থাকে। বুঝা গেল? না ভাই, আবার বলেন। আগে ওই যে গেট ফোল্ড করেন, গেট ফোল্ড মানে করার পরে সামনে যেটা আছে আপনার, এটা হচ্ছে 1 নাম্বার পেজ। সামনে কোনটা মানে হাতে থাকবে?
হাতে কোনটা থাকবে যে এটার পেছনে যেটা আছে সেটা, আচ্ছা, নাকি ওইটাই আছে নাকি অন্য কিছু আছে আপনাদের? হ্যাঁ এটা আছে এবার। এটা হচ্ছে 1 নাম্বার। তো এবার বসেটা ওপেন করেন, ওপেন করার পরে গেটের মতো দেখতেছেন না, দরজার মতো মনে হচ্ছে না, হ্যাঁ, এই জন্য এটার নাম গেট ফোল্ড। তো আচ্ছা, এটা যেটা দেখতে পাচ্ছি এটার পেছনে আর এটার পেছনে যা আছে, এইটার পেছনে এটার পেছনে, এটা হচ্ছে 2 3, মানে পেছনে 1 2 3, বুঝছি? 2 3, ঠিক আছে। মানে এই সব ব্যাকেই 1 2 3 নিয়ে নিছি, ঠিক আছে, ব্যাক সাইডে 1 2 3 নিয়ে নিছি। তারপর ওপেন করার পরে যা দেখবেন আছে 3, মানে 3 হয়ে গেছে 4 5 6 7, আর এটার পেছনে 4 যেটা আছে সেটা 4, 5 6 7, আর এটার পেছনে যেটা আছে সেটা হচ্ছে 8 নাম্বার। ঠিক আছে ভাই। সবাই বুঝছি? জি বুঝছি। আর একটা টাইপের বর্ষিয়ার আছে, এটাকে বলা হয় পকেট বর্ষিয়ার। তো এইটা বোঝা সবথেকে কঠিন, আগে বলতেছি। এটা ক্ষেত্র বিশেষে কাজে লাগে, তো আমরা একটু মনোযোগ সহকারে দেখি। তো পকেট ফোল্ড কি জিনিস? পকেট ফোল্ড বুঝতে হলে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে এটা 4, তো ঠিক আছে। তো পকেট ফোল্ডটা কি? পকেট ফোল্ড হচ্ছে ফোল্ডিং থাকে, যে ধরেন ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে এই টাইপে আছে, এই টাইপে ধরেন আছে আমার পেজ, এটাকে যদি ফোল্ড করে এই পাশে আনেন, মানে এই আগে হচ্ছে আপনার হরাইজন বরাবর ফোল্ড করবে, বুঝতে পারলাম? জি, তো লেখাটা যেহেতু বললাম হরাইজন বরাবর ফোল্ড করবেন, তাহলে বুঝতেছেন যদি ফোল্ড করি তাহলে লেখা তো বেঁকে যাবে, যেটা আমি ফার্স্টেই বললাম। তো ছোটবেলায় কিছু ওষুধে এরকমই পাইতাম সিরাপের মধ্যে, তো বললাম যে এখনো দেয়। দেখতাম যে লেখাটা সোজাসুজি করে দেখতাম, তো ভাই লেখাটা উল্টা উল্টা করে আছে, তো এটাকে বলা হয় পকেট বসিয়ার। পরে জানছি, এটা আরেকবার একটু ভালো করে একটু বুঝে দেন। ওটাই এখনো বোঝানো তো শুরু করি নাই। দেখেন এটা হচ্ছে আমার পেজ, তো পেজটা যেটা করা হয় যে হরাইজন বরাবর একবার ফোল্ড করা হয়, একবার হরাইজন বরাবর ফোল্ড করা হয়। তাহলে কি হয় আসলে, ধরেন আপনার টেক্সট গুলো আপনি এইভাবে লিখে রাখছেন, অপোজিট সাইড এইভাবে লিখে রাখছেন, এটা যদি ফোল্ড করি বাঁকা হয়ে যাবে না? তো বলতে পারেন অনেকে যে ভাই বাঁকা হয়ে গেল, তো এটা ধরে বাঁকাই দেন, তো বাঁকাই দিলে আমার এই পাশে যে টেক্সট গুলো থাকবে সেটা কিন্তু আবার বেঁকে যাবে। এই জন্য একটা আরেকটার অপোজিট রাখা হয়, পকেট বসিয়ারি, বুঝছি? একটা আর একটার অপোজিট রাখা হয়, একটা যদি ধরেন এই পাশ থেকে এই পাশে আসে, আর একটা হচ্ছে এই পাশ থেকে এই পাশে যায়, এরকম অপোজিট রাখা হয়, বুঝছি? একটা পেজ হাতে নেন আগে, নিছি। পেজে আপনি যদি 2 ভাগে ভাগ করেন, এইভাবে যদি 2 ভাগে ভাগ করেন পেজটা আমি করছি। হয়ে গেল। তো দেখেন আপনার আগে যেটা ধরেন টেক্সট ছিল সেটাতে যে সেটা কিন্তু সব আমি এক পেজের মধ্যে বলতেছি। তো এটা ধরেন আমার ব্যাগ, আমার মানে আপনাদের ফন্ট, তো ফন্টটা সবসময় ফাঁকা থাকে। পকেট যে বর্ষিয়ার কথা বলতেছি এটার ফন্টটা মানে ফ্রন্ট সাইজ সাপোজ ফাঁকা, অথবা আরেকটা কিছু অনেকে যেটা করে ফন্ট সাইজে আলাদা, এই জায়গায় মানে টোটালটা আলাদা একটা টেক্সট দিয়ে ভর্তি, এটার সাথে পরে এগুলো কোনো সম্পর্ক, এটা লেআউটের কিছু নাই, এটা ধরেন টোটালটা টেক্সট দিয়ে ভর্তি এখানে, বুঝছি? এটা ওপেন হলে আমরা দেখতে পাবো যে ভিতরে অনেক ডিটেলস থাকে। তো এটার সাথে অন্য কিছু সম্পর্ক নাই, আমরা ভাবতেছি হচ্ছে পেছনের সাইড নিয়ে, যে পেছনের সাইড আছে সেটা নিয়ে ভাবতেছি। তো এটাকে যখন আমরা ফোল্ড করবো, ফোল্ড, উপর থেকে নিচে। হ্যাঁ যে এই বরাবর হরাইজন্টাল লাইন বরাবর যখন ফোল্ড করলাম, তো জি, দেখেন পেছনের সাইডে আমার টোটাল 8টা ডিজাইন আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা আলাদা আলাদা কলামে আমার 8টা ডিজাইন আছে, সাপোজ কন্টিনেন্ট করা আছে। তো যখন আমি ফোল্ড করব তখন যেটা পাবো সেটা হচ্ছে আপনার সোজাসুজি ফোল্ড করার পর ধরেন এতটুকু নাই, এখন এতটুকু আছে, এটা আছে পেছনে, মানে আপনি আপনার ইয়ের দিকে তাকান, আমার স্ক্রিনের দিকে তাকানোর দরকার নেই, আপনি আপনার ইয়ের দিকে তাকান, মানে পেজের দিকে তাকান। এখানে কিছু লেখা আছে, আপনি মনে মনে ধরে নেন এখানে কিছু লেখা আছে। তো যদি আপনি এবার এটাকে উল্টা করে ঘুরান, যদি লেখাটা সেম ভাবেই থাকে, আপনি এই জায়গায় যেভাবে দেখছেন এইভাবে যদি সেম ভাবে দেখেন, তো দেখবেন যে লেখাটা এবার উল্টা হয়ে আছে, মানে এমন থাকে এমন থাকে, এইভাবে যদি আসে দেখবেন অপোজিট সাইডটা উল্টা হয়ে আছে, বুঝছি? জি, এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে উল্টা করে করা হয়। কেন করা হয় আর একটু পরে বলতেছি, তো আরো ভালো মতো একটু পরে বুঝতে পারবেন। তো আমরা মোটামুটি একটা ভাঁজ দিচ্ছি, এবার যেটা করবেন যে মিডিল বরাবর আরেকটা ভাঁজ দেন, তারপরে মিডিল বরাবর আরেকটা ভাঁজ দেন, যেটা হবে এটাকে বলে পকেট বসিয়া, বুঝছি? এখন যেটা সামনে আছে এটা আপনার ফ্রন্ট পেজ, এটা খুলেন 2টা পেজ হবে। ফ্রন্ট পেজ যেটা আছে এটা হচ্ছে আপনার সামনে, এটা খুলেন 2 মানে 2টা পেজ হবে, তারপরে খুলেন 8টা, এই বরাবর পড়া হয়, তারপর ঘুরাই অপোজিট সাইড থেকে বরাবর পড়া হয়, এটা কিন্তু ঘুরানো হয় না, মানে এই বরাবর পড়তেছেন ঘুরাই অপোজিট সাইডে নেবেন, সেটা কিন্তু হয় না। এই বরাবর পড়লেন ঘুরাই অপোজিট সাইডে পড়লেন, তো পড়া শেষ হয়ে গেলে তারপর যেটা করবেন ভিতরে খুলবেন, তো ভিতরে খুলে টোটাল কন্টেন্টটা পেয়ে যাবেন, বুঝছি? আমি বুঝি নাই ভাই। তো আগাম দিচ্ছে আমরা একটা ব্রেক নেই, ব্রেকের পরে পকেট বসিয়ার আছে, বুক স্টাইল বসিয়ার, আর আরেকটা বসিয়ার আছে যেটাকে বলা হচ্ছে যে ডাবল গেট ফোল্ড। এই 3টা ডিসকাস করে আমরা লেআউটে মানে টেক্সট লেআউটে চলে যাবো, টেক্সট লেআউটটা কি হয় সাদা বসিয়ার। বসিয়ার ডিজাইন দেখতে 2 দিন লাগবে, আগে বলছিলাম প্যাকেজিং দেখতেও 2 দিনের মধ্যে লাগবে।
তো ট্রাইফোল্ডের দুইটা ভার্সনের কথা বলছিলাম। একটা কি, একটা হচ্ছে যে জেড ফোল্ড না স্ট্যান্ডার্ড ট্রাইফোল্ড যেটা, সেটা কি করে আগে হচ্ছে একটু বলেন একজন, মনে কতটুকু আছে দেখি। ডান পাশেটা বাম পাশে দিতে হবে, কাজ করতে হবে, তারপরে বাম পাশেটা ডান পাশে। হ্যাঁ সেটাই, এটা হচ্ছে আমাদের ট্রাইফোল্ড। তো ঠিক আছে, আমরা ট্রাইফোল্ড করতে যাচ্ছি। তো এখন আপনারা যে এরিয়াটা ট্রিম করছেন, তো এই এরিয়াটা ভাঁজ করে এই পাশে করেন, করে এই এরিয়াটা এই বরাবর ট্রিম করে আবার ভাঁজ ভাবে এই পাশে করেন। তো করে দেখেন তো হয় কিনা, মানে পারেন কিনা করতে। বুঝছেন আমার কথা? রেসপন্স করেন। হ্যাঁ ভাই বুঝি নাই। ট্রিম মার্ক করে দিলাম এক্সাক্ট ভ্যালু পাওয়ার জন্য। স্কেল দিয়ে মার্ক নিতে মানে মাপতে বললাম না, 3 ভাগে ভাগ করতে বললাম না, জি জি। ওই জায়গাটা এক্স্যাক্টলি করেন। তো করে দেখেন এটা ঠিক মতো হয় কিনা। ট্রাইফোল্ডই তো করতে বলেন না, হচ্ছে। জি, জি। বললাম এক্স্যাক্টলি ভাবে করবেন, এই জন্য বললাম যে স্কেল নিয়ে বসবেন, এক্সাক্ট ভ্যালুটা নিবেন একদম। করে দেখেন আমরা করতে পারতেছি, হচ্ছে। হ্যাঁ, একদম তো এক্সাক্ট অসম্ভব না 3 ভাগ। সম্ভব না মানে? মানে একটু তো হেরফের হবে হালকা হলেও স্কেল দিয়ে। আপনার কথাটা বুঝতেছেন না মনে হয়। স্কেল দিয়ে আগে হচ্ছে মাপটা নেন, দরকার হয় সোজাসুজি মাপটা নেন, নিয়ে ওটা ট্রাইফোল্ড করেন আপনি। আচ্ছা করি। আচ্ছা আচ্ছা ভাই। এক্স্যাক্টলি হয়েছে? হ্যাঁ হয়েছে। তো আর কেউ করছেন? জি ভাই করছি, হয়েছে। এক্স্যাক্টলি ভাবে বসছে? জি ভাই বুঝছি। আর বাদ বাকি করা হয়েছে ভাই। এক্স্যাক্টলি বসছে? জি ভাই করা হয়েছে। এক্স্যাক্টলি বসছে কিনা আমাকে সেটা বলেন, সত্যি কথাটাই বলেন। সত্য মিথ্যা কি ভাই, করা হয়েছে মানে না মিললেও জোর করে করা হয়েছে তাহলে। না মিলছে কিনা আমাকে এটা বলেন ভাই, জোর করে করার তো দরকার নাই, আমি এটাই শুনতে চাচ্ছি মিলছে কিনা। ভাই কি মিলার কথা বলছেন, মানে 3টা ফল্ট সমান হবে? হ্যাঁ বলতেছেন। ওর যে দাগ গুলা দিচ্ছেন, এই দাগ গুলাকে একটার উপরে গেছে কিনা, 3টা দাগ একটার উপর একটা যাচ্ছে কিনা ধরেন। আচ্ছা আরেকবার একটু বলি, আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটা হচ্ছে, ধরেন এই বরাবর আপনি এই পাশ থেকে এই পাশে আনলেন, আনার পরে এই দাগটা হচ্ছে আমার হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট, যে এটা ফোল্ড করবে এটা হচ্ছে ফ্লোট পয়েন্ট, ধরেন এটা উপর রেফারেন্স করে করলাম। তো করার পরে এটা হচ্ছে আমার একটা ফ্লোট পয়েন্ট, তাই না? যখন আমি এই পাশে করবো, তো এই ফ্লোট পয়েন্ট বরাবর করতে হবে। এটাই করতে পারছেন কেউ, মানে হয়েছে কার কাছে সেটা বলেন। আমার ভাই দাগটা মানে বাঘ হয়েছে একটু, মানে হাফ সেন্টিমিটারের মতো, দুই দিকে বের হয়ে যাচ্ছে ডান দিকে। কথা হচ্ছে এক্স্যাক্টলি যদি করেন, এবার আপনারা একটু শুনেন, এক্স্যাক্টলি যদি এই কিছু না, একটা পয়েন্ট সাপোজ আপনি ডান সাইড থেকে বাম সাইডে এক্স্যাক্টলি এই বরাবর যদি নিয়ে আসেন, দেখবেন এইটার থেকে হালকা একটু বের হয়ে গেছে। এই কাজটা হয়েছে কিনা সেটা বলেন। হ্যাঁ ভাই এটা তো হয়েছেই। এইটাই তো বারবার জিজ্ঞেস করছে, আপনারা বলছেন না ভাই ঠিক মতো বসে গেছে। আমি ভাই এই কাজটাই তো হয়েছে ভাই আমাদের সবারই। এই কাজটাই হবে, যখন ফোল্ড করা হয় জিনিসটা একটু বের হয়ে যায় সব সময়। তো তারপরে যেটা করা হয়, এখন যদি এটা করেন মানে এই সাইড থেকে এখন যদি নিয়ে আসেন, জিনিসটা ঠিক মতো বুঝবে না। এইটা হচ্ছে বরিশালের আর একটা প্রবলেম। এই সব জিনিস বুঝতে সমস্যা, অনেকে ডিজাইন করে দেয়, হ্যাঁ দেখলাম এই ডিজাইন তো ব্যাপার না, 3 ভাগে ভাগ করে ডিজাইন করে দিই, দেওয়ার পরে যখন বাইরের কাছে দেওয়া হয় সমস্যা নাই, বাইরে ইউটিউব দিয়ে গেল, তারপরে যখন সে প্রিন্টিং এ কি রে ভাই এটা তো ভাজ হচ্ছে না, তখন এসে কি করে আর একটা অর্ডারের নাম বলে রিপোর্ট টিপোর্ট দিয়ে আইডি দেখায় দেয়। বুঝতে পারছি। তো কথা হচ্ছে এই প্রবলেম গুলা বুঝতে হবে আমাদের, ঠিক আছে? তো আর একটু ঠিক মতো বলি, তো ধরেন এটা যদি এই পাশে নিয়ে আসেন, আপনার এইটাই এই বরাবর চলে আসে এতটুকু এরিয়া, তখন এইটার ভাঁজ হয় না, এইটা তখন ভাঁজ আর হয় না, টোটালটা আসে না। তো এই মিডল এরিয়াতে যা আছে এইগুলা সব স্কিপ হয়ে যায়, ঠিক মতো আসে না। বুঝতে পারছি? তো এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ন্যারো মানে সেগমেন্ট নামে আর একটা জিনিস আছে বরিশালে। এটা হচ্ছে 1 নাম্বার, মানে এই পাশের 1 নাম্বার, ধরেন এটা যদি আপনার মানে ফন্টের 1 নাম্বার হয় সাপোজ, তো এটা যদি আপনার 2 নাম্বার, মানে আপনার ট্রাইফল বসে 2 নাম্বার পেজ হয়, তো এই অপোজিট সাইডে যেটা আছে এটা হচ্ছে কত, বুঝতেছি কথা আমার? 5 নাম্বার। তো ধরেন যে এটার অপোজিট সাইডে যেটা আছে, ধরেন 1 নাম্বার, 1 নাম্বার এটার অপোজিট সাইড 1 নাম্বার, আর আমার ওই সাইডে এই বরাবর যেটা আছে, ওই সাইডে এই বরাবর যেটা আছে, বুঝতে পারছি? বুঝি না? 5 নাম্বারের কথা বলতেছেন? জি 5 নাম্বার কথা বলছি। ওই সাইডে এই বরাবর যেটা আছে, এই দুইটাকে ন্যারো করে দেওয়া হয়, এই দুইটাকে হালকা ন্যারো করে দেওয়া হয় যেন এই প্রবলেমটা ফেস না করতে হয়। বোঝা গেল? জি ভাই বুঝছি, একটু ছোট করে দেওয়া হয়। হ্যাঁ, তো এইটাকে বলা হয় যে ন্যারো পয়েন্ট, এই এরিয়াগুলোকে বলা হয় যে ন্যারো পয়েন্ট। তো এইটা করতে হয়, না করলে আসলে হয় না। বসিয়ারে ভাই মনে হয় মাঝখানে এই অংশটুকু মানে বাড়ায় দেওয়া লাগে, মানে ট্রিমিংটা একটু ওদিক সাইডে করে দিতে হয় নাকি? আচ্ছা, ওই হিসাব নিকাশে আমরা একটু পরে আসতেছি। তো আপাতত এটা তো আমাদের ক্লিয়ার যে সেম মাপ নিলে আমাদের এটা সম্ভব না, করা যাবে না, এটুকু তো সবাই বুঝছি তাই না? কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে? আচ্ছা, এই জন্যই আর কি এগুলা করা, আর এগুলো আসলে বললে যতটুকু ইফেক্টিভ হতো
যখন আপনারা নিজেরা পেজ নিয়ে করতেছেন, এটা আশা করি আর কখনো কারো প্রবলেম হবে না। তো বর্ষিয়ার ডিজাইনিং এর লেআউটটা নিয়ে অনেক প্রবলেম হয়, আর এই লেআউটটার জন্য অনেকে ডিজাইন করতে পারে না। এই জন্য লেআউটটাকে ক্লিয়ার করে তারপরে আমরা ডিজাইন ওটা কোনো ব্যাপার না, এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে হবে। তো ঠিক আছে, এবার আসি হচ্ছে আমরা ডিজাইনিং আসি। তো কিভাবে ডিজাইন করতে পারি, মানে এতক্ষণ আমরা ওভারভিউ দেখলাম, এখন আসি যে বর্ষিয়ারের মানে ভিতরে আসি। তো সাইজ কি নেবো আমি আগে বললাম, সাইজ আমরা লেটার সাইজ নিচ্ছি। তো এই ডকুমেন্টটা কেটে দিচ্ছি, লেটার সাইজ নিলাম, লেটার সাইজের ল্যান্ডস্কেপ নিলাম। তো ব্লিড কতটুকু নিচ্ছি আমরা, ব্লিড নিচ্ছি 9 পয়েন্ট। তো 9 পয়েন্ট কেন, এটা হচ্ছে 1/8 কোয়ার্টার ইঞ্চ, মানে 8 ভাগের 1 ভাগ হচ্ছে ইঞ্চ। এটাকে যদি আমরা এতে কনভার্ট করি তো মোটামুটি 0.8 আসতেছে, 0.002। এটা অনেক কম আছে, তো আমরা এটা একটু বাড়াই দিতে যাচ্ছি। তো তো আমরা আচ্ছা কি হিসাব করলাম, তো 9 দিচ্ছি আমাদের বিট। আর আরো কিছু অপশন আছে, তো এইগুলা এই জায়গা থেকে না করে আমরা অন্য জায়গায় করতেছি। তো কথা হচ্ছে যে বর্ষিয়ারের কথা যেটা বলতেছি, বর্ষিয়ারের ডিজাইনটা ইলাস্ট্রেটর বলেন ফটোশপ বলেন দুইটাতে করাই টাফ। তো করা টাফ কেন, কারণ হচ্ছে যে আমরা লেআউটটা বসাইতে পারি না, লেআউটটা যেখানে খুবই দরকারি, বুঝতে পারছি। তো ম্যানুয়ালি বসাইতে হয়, মানে মার্জিন বলেন, গাইড বলেন, তারপর গ্রেড বলেন, কোনো কিছুই ঠিক মতো বসানো যায় না। তার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে ইন ডিজাইনে আমরা এই ডিজাইনগুলো করতে পারি, কিন্তু ইন ডিজাইন আমাদের কোর্সে নাই। অথচ আমরা কিভাবে করতে পারি, কিভাবে নিয়ে আসতে পারি, কয়েকটা ওয়ে আছে। ফার্স্ট অফ অল আমি তো আগে বলছিলাম, আমি একটা এক্সটেনশন ইউজ করি, এক্সটেনশন নাম হচ্ছে গাইড। এটাতে অনেক ইজিলি করা যায়। ফার্স্ট এটা দিয়ে দেখি এটা ছাড়া কিভাবে করে সেটাও দেখতেছি। তো প্রথম হচ্ছে মার্জিন, লেফট মার্জিন, রাইট মার্জিন, হাবিজাবি এটা দিয়া আমরা মার্জিন কতটুকু নিব। তো এটা হচ্ছে এটা আর কি করে ডিফাইন করি। আচ্ছা, তো কথা হচ্ছে যে গাইড এটা হচ্ছে একটা মানে এক সময় ফ্রি ছিল, সিসি 15 আসার পরে এটা হচ্ছে পেইড হয়ে গেছে, আগে এটা ফ্রি ছিল, এটাই আর কি সমস্যা। তো লেফট মার্জিন, রাইট মার্জিন আমরা কতটুকু নিচ্ছি, তো এটা মোটামুটি $10 মতো। আচ্ছা, তো ফ্রি ট্রায়াল কয়েকদিন ইউজ করতে দেয়। আচ্ছা, মার্জিন কতটুকু নিব, ফার্স্ট এটা দিয়ে দেখছি এটা ছাড়া কিভাবে করা যায় নরমালি, তো সেটা আমরা দেখবো, সমস্যা নেই। তো আমরা মোটামুটি নিচ্ছি মার্জিন, এটা হচ্ছে আমার লেফট মার্জিন। তো 29 পিটি মানে পয়েন্ট। তো 29 পয়েন্টে যখন দিবেন তো এটা কনভার্ট হয়ে এটা পাইকাতে চলে আসবে। তো 2 পাইকা 5 পয়েন্ট, তো পাইক হচ্ছে 24-এ, মানে 12 12 24 আর 5। তো আমরা 29 পয়েন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপ মার্জিন আমরা একটু বেশি দিচ্ছি, ডাবল দিয়ে দিচ্ছি 29 দুগুণে। তো 4 পাইকা 10 পয়েন্ট, আর বাদ বাকিগুলো যা আছে তাই দিয়ে দিচ্ছি 2p5 তো ঠিক আছে। এবার আসলে কলাম, তো কলামের ভ্যালু আমরা কত দিচ্ছি, কলামের ভ্যালু আমরা 3 দিচ্ছি, এখন আপাতত দিচ্ছি। তো কলামের উইথ আমরা বসাচ্ছি না, কলামের উইথ থাকলো আমরা কি করতেছি, আমরা হচ্ছে গাটার ভ্যালু দিচ্ছি যে 12 পিটি দিয়ে ট্যাপ দিই, তো 1 পয়েন্ট। তো দিয়ে আমরা এবার অ্যাড গাইড দিই, তো মোটামুটি আমাদের হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেলের কাজগুলো, বুঝলাম। দুই পাশে হচ্ছে মানে উপর থেকে আমার 58 নিচে আসছে, আর এই পাশ থেকে আমাদের এই ভ্যালুগুলো আসছে। তো বুঝতে পারছি। আমি আপাতত এটা দিয়ে দেখাচ্ছি, একটু পরে আমি দেখাচ্ছি এক্স্যাক্টলি কিভাবে করা যেতে পারে। তো এতটুকু বুঝছি আমরা। এবার যেটা করব সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমার টোটাল মানে টোটাল ভিতরে যেটা আছে সেটা মানে লেআউটটা আগে দেখি। তো এটা 3 ভাগে ভাগ করলাম, আর মিডলে ফাঁকা রাখলাম। ফাঁকা কেন রাখলাম যদি বলেন, তেমন কোনো কারণ নাই ফাঁকা রাখার, জাস্ট ফাঁকা রাখলাম যে ভিতরে এই জায়গায় কন্টেন্ট গুলো সেভ এরিয়া, যে ভিতরে আমরা আসবো না। কিন্তু এক্স্যাক্টলি কতটুকু ভাগ করবো সেটা করতে হলে যেটা করতে হবে, আমার পেজকে 3 ভাগে ভাগ করতে হবে টোটাল এক্স্যাক্ট ভ্যালু পাওয়ার জন্য। তো এটা কিভাবে করবো, ইলাস্ট্রেটরের কথা যদি বলেন, ইলাস্ট্রেটর একটু অসুবিধা হচ্ছে যে এই জায়গায় অনেক কিছু সুযোগ সুবিধা আমরা পাই না, অনেক কিছু আসলে করা যায় না। নিউ গাইড লেআউট যেটা আমরা ফটোশপে পাই, ওটাও যদি থাকতো আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু এই জায়গায় আসলে এরকম অপশন টপশন নাই। তো যেটা আছে সেটা হচ্ছে স্প্লিট দিয়ে কাজ করতে পারেন। তবে আমি ওই দিকে একটু পরে যাচ্ছি, আমি গাইড আবার ইউজ করতেছি। তো রিসেট দিয়ে দিচ্ছি। তো আমি আমার কলাম হচ্ছে 3টা ভাগে ভাগ করে অ্যাড দিয়ে দিই। তো দেখেন 3 ভাগে ভাগ হয়ে গেল। কিন্তু কত হচ্ছে যে 3 ভাগে ভাগ হলো, কিন্তু এখানে মার্জিন দেওয়া যেহেতু তো এটা একটু সাইডে চেপে গেছে, তো আমরা এটা ঠিক করতেছি কিছুক্ষণ পরে। তো ডাটার ভ্যালুটা যেভাবে আসছে মিডল বরাবর আসে নাই, এই প্রবলেম গুলা আমাদের ইয়েতে হবে, মানে এই প্রবলেম গুলা আমাদের ইলাস্ট্রেটরে হয়। তো এই জন্য আমি ফার্স্টে বললাম যে আমাদের কি করাই বেটার, মানে এতে করলে বেটার রেজাল্টটা পাই ইন ডিজাইনে করতে। তো এই সব প্রবলেম সলভ করতে পারি। তো দেখতেছি এটা একটু চেপে আসতেছে। তো কারণ হচ্ছে সে মানে মার্জিন বরাবর যে কাউন্ট করবে সেটা সে করতে পারতেছে না। তো তার জন্য মানে মিডল বরাবর আসতেছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করতে পারি, আমরা মোটামুটি অ্যাঙ্কার পয়েন্ট থেকে এখানে নিচ্ছি টোটালটা।
তো জিনিসটা কমপ্লিকেটেড একটু লাগতে পারে ফার্স্টে, আমি বুঝতেছি একটু কমপ্লিকেটেড লাগবে আপনাদের, তবে কয়েকবার মানে যখন প্র্যাকটিস করবেন তো সেক্ষেত্রে ইজি হয়ে যাবে। তো টোটালটা নিলাম, একটা যে কোনো একটা শেপটা নিলাম, তো নিয়ে আমরা কি করতেছি, অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে আমরা পাতে যাচ্ছি, পাত থেকে স্প্লিট গাইড, এটাতে যে আমরা প্রিভিউ দেই, তো আমরা রো যাচ্ছি না, আমরা কলাম হচ্ছে 3টা করলাম, তো 3টা করলাম, গাটার ভ্যালু চাচ্ছি না, উইথ দেখতেছি হাবি জাবি কিছু একটা আছে, তো ঠিক আছে। তো মোটামুটি এরকম করলাম, করার পরে আপনাদের মনে হতে পারে বা ঠিকঠাক নাই, তো ঠিকঠাক একটু পরে করতেছি আমরা। আসলে এই জায়গায় যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে টোটালটা কাউন্ট করতেছে, তো এটি অনুযায়ী মিডিল আনছে, কিন্তু আমাদের গাইড থেকে এটা নিয়ে এটাই প্রবলেম হচ্ছে। তো সমস্যা নাই, আমরা একটু দেখি, এটা হালকা একটু চাপাই দিলাম, এটা হালকা একটু চাপাই দিলাম, এটা হালকা একটু চাপাই দিলাম, এটা হালকা একটু চাপাই দিলাম। তো এবার আমার স্পিড গাইডে যাই, যে দেখি কেমন বিহেভিয়ার দেয়। আমরা 3 করি, 3 করে অ্যাড দিলাম, অ্যাড গাইড দরকার না, আমরা প্রিভিউ দেখি, প্রিভিউ দেখে এবার দেখি এটা হচ্ছে টোটাল আমার এই লাইনের উপরে আসতেছে। তো গাটার যে জিনিসটা, তো গাটার আমরা চাচ্ছিলাম যে মিডিল বরাবর আসতে, কিন্তু গাটার কি করছে, গাটার মিডিল বরাবর আসে নাই। তো তার মানে যেটা হয়েছে এখানে সেটা যদি দেখেন, আমাদের গাইড যে এক্সটেনশনটা আছে সে কি করছে, সে হচ্ছে এই বরাবর নিচে, তো একটু যদি খেয়াল করেন তো দেখবেন এই জায়গাটা একটু বড় লাগতেছে, কারণ হচ্ছে যে সে গাটার ভ্যালুটা যে ইউজ করছে এটা টোটাল ভ্যালুটা নিচে, তো এটা আসলে এক্সটেনশন দিয়ে করা সম্ভব না দিয়ে, তো এটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। তো ম্যানুয়ালি করতে হলে কি করতে হবে দেখেন, আমি ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এটা একটু জটিল হয়ে যাবে, বলতেছি আগে, এটা ইলাস্ট্রেটরে বলেন ফটোশপে বলেন যেটাতেই করেন না কেন, লেআউটের কোনো কিছু করতে গেলে জিনিসগুলা একটু জটিল হবেই, তো এগুলো ইনডিজাইনে করা অনেক ইজি, মানে সুযোগ সুবিধা আছে। তো আমরা সিলেক্ট করলাম, তো সিলেক্ট করে যে মাপটা নিছিলাম ওই মাপটাই নেবো, কিন্তু মাপটার মধ্যে একটু ভেজাল আছে, মাপটার মধ্যে একটু ভেজাল আছে বলতে যেটা বলতেছি সেটা হচ্ছে কি, আমরা যেটা মার্জিন যেটা নিছিলাম, তো মার্জিনটা কতটুকু নিছিলাম, উপর থেকে আমরা 58 পয়েন্ট কেটে দিছিলাম, আর চারদিক থেকে কত 29 করে, আর নিচে হচ্ছে 29, বুঝতে পারছি। আচ্ছা 29 আর 58 কেন, সেটা হচ্ছে যখন বেস লাইন বসাবো তখন বুঝবেন এটা কেন। আপাতত যেটা বলতেছি এটা আমরা একটু শুনি। তো 29 গুণন 2 মোটামুটি আমাদের ডাবল 58, তো দুই সাইড থেকে 58 কেটে দিব, আপনি একটা মানে রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করেন, তো আমাদের এটা কি সাইজের পেজ, লেটার, তো লেটার সাইজের পেজের মাপটা কেমন হয় যদি মনে না থাকে আপনি হচ্ছে জানিয়ে যে দেখবেন এখানে লেখা আছে সুন্দরভাবে যে উইথ কত 792 আর হাইট কত 612। তো ঠিক আছে, আমরা স্কেপ কি দেই, এখানে ক্লিক করি, তো মোটামুটি আমার উইথ কত জানো একজন একটু বলেন, 792, হাইট হচ্ছে, আগেই বলছি জিনিসটা একটু জটিল, ইলাস্ট্রেটর ফটোশপ যেটাই বলেন না কেন এই জিনিসটা একটু জটিল। তো কথা হচ্ছে যে অনেক জায়গায় দেখবেন অনেকে অনেক ভাবে করে, কিন্তু আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটা সব থেকে ইজি, আর এইভাবে করলে ভালো লাগবে, কথা হচ্ছে এটা অনেকে অনেক ভাবে বলে, তো আমিও এটা বলে নিচ্ছি, দেখেন তাহলে বুঝতে পারবেন। তো দুই সাইড থেকে আমরা চাপাই দেবো কতটুকু, দুই সাইড থেকে 29, তো 29 থেকে বিয়োগ দিলে কত হয়, 29 দুগুণে কত মানে 58 পয়েন্ট, এটা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে ট্যাব দিই, আর হাইট উপর থেকে কতটুকু নিচে নামাবো, উপর থেকে বাদ দিচ্ছে 58, আর নিচ থেকে কতটুকু বাদ দিচ্ছি আমরা 29, তো 58 আর 29 যোগ করলে কত হয়, মানে 58 গুণন 3 সরি 29 গুণন 3 এই আর কি, তো মোটামুটি কত হয় 87 মতো। তো এটা হাইট বিয়োগ দিয়ে মোটামুটি 87, তো বিয়োগ দিয়ে এবার ওকে দেন, তো মোটামুটি এরকম কিছু একটা পাইলেন। তো পাওয়ার পর আমরা কি করবো, চোখ বন্ধ করে এখন যেটা করবো সেটা হচ্ছে ট্রান্সফর্মে যাবো, তো ট্রান্সফর্মে যে এটা পজিশনে বসাবো, কতটুকু নিচে বসাতে যাচ্ছি আমরা এক্স অ্যাক্সিস বরাবর, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা রেফারেন্স পয়েন্ট ম্যাট্রিক্স যেটা, এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট ম্যাট্রিক্স যেটা, সেটা আমরা বসাচ্ছি ধরেন কর্নারে বসান, অথবা মিডলে রাখলে পারেন, তো মিডল থেকে বসালে দুই পাশে ছোট বড় হবে, তো থাকলো সমস্যা নেই। আমরা রেফারেন্স পয়েন্ট ম্যাট্রিক্স থেকে কতটুকু নিচে বসাবো, তো নিচের দিকে আমাদের এক্স যেটা, এটা তো আমরা 0 তো দিচ্ছি, তো 0 হলে যেটা হবে সেটা হচ্ছে যেহেতু সেন্টার বরাবর দেয়া, তো সেন্টার বরাবর কাজ করবে, আমরা রেফারেন্স পয়েন্ট ম্যাট্রিক্স কর্নার বসায় 0 দিই, তো এটা আমার 8 বোর্ডের সাথে কাজ করতেছে। তো আমরা আসলে 0 যাচ্ছি না, আমরা কতটুকু সাইডে যাচ্ছি, দুই সাইড থেকে কতটুকু সাইডে যাচ্ছি সেটা হলো কথা, বুঝতেছেন না আমার কথা, আমরা কতটুকু সাইডে যাচ্ছি এটা হচ্ছে মার্জিন, এটা হচ্ছে মার্জিন যেটা দেখতেছেন, ইলাস্ট্রেটরে যদি মার্জিন দিতে হয় আপনাদের এই প্রসেসটা ফলো করতে হবে। আমার এই পজিশন থেকে আমরা কতটুকু এটা সাইডে যাচ্ছি সেটা জিজ্ঞেস করলাম, 29 পয়েন্ট না, 29 পয়েন্ট দিলাম, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু নিচে যাচ্ছি, কতটুকু নিচে যাচ্ছি, তো 0 আগে দিয়ে দেখেন কোথায় যায়, তো 0 দিয়ে দেখলাম এটা হচ্ছে উপর সাথে মানে নিচে লেগে যাচ্ছে,
তো আমরা কতটুকু নিচে নামাবো, এটা হচ্ছে 58 দিয়ে ট্যাপ দেন। তো এইটা হচ্ছে আমার মার্জিন। এবার বলছি এটাকে আমরা কি করবো, এবার অবজেক্টে যাচ্ছি, পাতে যাচ্ছি, পাত থেকে আমরা স্প্লিট গাইড, তো স্প্লিট গাইডে গেলাম। যে এবার আমরা যে রেজাল্টটা হবে এটা হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট। আমরা কয়টা কলাম চাচ্ছি এটার, আমরা কলাম চাচ্ছি 3টা কলাম। গাটার ভ্যালু কতটুকু চাচ্ছি, গাটার ভ্যালু চাচ্ছি 1 পাইকা মানে 12 পয়েন্ট। তো ঠিক আছে, এতটুকু আমরা চাচ্ছি। তো দেখেন আমার সব কাজ হয়ে গেল, সেটা হচ্ছে আমার মার্জিন হয়ে গেল, গাটারও পেয়ে গেলাম। তো পেয়ে যাওয়ার পরে এবার ওকে দেন। তো এইটা যেটা গাইড যেটা করে সেটার কথা বলি। গাইড যেটা করে সেটা হচ্ছে এক সাইড থেকে নেয়, যে এটা আছে এক্সটেনশন যেটা দেখলেন এটা এক সাইড থেকে নেয়। আর যেটা ডিফল্ট আপনি করতে পারবেন ফটোশপে হচ্ছে নিউ গাইড লেআউট থেকে করতে পারবেন। তো ওইটা যেটা করে এটা মিডল পজিশন থেকে নেয়, কিন্তু গাইড গেটে এমন কোনো অপশন নাই মিডল থেকে নেওয়ার। তো এই জন্য প্রবলেমটা হয় আর কি। তো নিলাম, মিডল থেকে নিল কিভাবে বললাম, তো দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা মিডল বরাবরই নেই। নিয়ে এবার ওকে দেন। ওকে দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনি রাইট ক্লিক করেন, এখানে যে কোনো জায়গায় রাইট ক্লিক করে আমরা হচ্ছে মেক গাইডস, এটা গাইড বানাই ফেললাম। বুঝতে পারলাম এতটুকু। এরপর আমরা আরেকটা কাজ করতেছি, সেটা হচ্ছে কি আমরা আরেকটা ইন্টারসেক্ট, আচ্ছা আরেকটাই নিচ্ছি এবার ইন্টারসেক্ট। তো নিয়ে আমরা এটাকেও কিসে যাচ্ছি, পাতে যাচ্ছি, পাত থেকে আমরা মানে স্প্লিট ইনটু গাইডে গেলাম। তো যে আমরা রোটাতে কিছু করতেছি না, রো নিয়ে আমরা কাজ পরে করবো। এটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম। তো ভাগ করে গাটার ভ্যালু 0 থাকলেও সমস্যা নেই, তবে 3 ভাগে ভাগ করার পর দেখবেন এটা কি করতেছে, এটা হচ্ছে এই বরাবর নিয়ে 3 ভাগে ভাগ করতেছে। তো আমরা এটাকে হালকা একটু চেঞ্জ করে মিডলে নিয়ে আসবো, এটার পরে করতেছি। তো ঠিক আছে, মোটামুটি এরকম করলাম। তো করার পরে আপনার উইথ যেটা দেখতেছি উইথ, ঠিক আছে। আচ্ছা, তো এবার ওকে দিয়ে দেন। তো মিডল বরাবর চলে আসলো। তো ঠিক আছে, এবার এটা দেখতেছি পয়েন্ট হচ্ছে 1 পয়েন্ট আছে, এজন্য একটু সাইডে চলে আসছে। তো এটাকে ধরে আমরা কি করে দিচ্ছি, রাইট ক্লিক করে এটাকে হচ্ছে মেক গাইড করে দিচ্ছি, মানে গাইড করে দিলাম। তো এটাও গাইড হয়ে গেল। এবার যেটা দেখবেন এটা হচ্ছে একটু সাইডে চলে আসছে। তো এক্স্যাক্ট ভ্যালু নেবেন, তো এক্স্যাক্টলি সাথে আসবে। তো আমরা এটাকে ধরে দুইটার মিডিল আনবো, এটাকে ধরে আমার এই পেজের মিডিল আনবো। তো এই প্রবলেম গুলো আর কি ইন ডিজাইনে হয় না, আপনি অন্য যে কোনো সফটওয়্যারে করতে চান না কেন অ্যাডোবি এই প্রবলেমটা করে। তো মিডিল আনবো কিভাবে, মিডিল আনার প্রসেস হচ্ছে দুইটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আমরা ইন্টারসেক্ট পয়েন্ট দেখতে পাচ্ছি। তো গাইডটা আগে আনলক করেন। গাইড আনলক করবো কিভাবে, কন্ট্রোল অল সেভ করুন, ধরেন এই গাইডটা ধরে সুন্দর মতো। তো গাইডটা সিলেক্ট করেন। তো আমার গাইড এমনি নড়তেছে দেখি। আচ্ছা আচ্ছা, তো এভাবে করতে পারেন, অথবা আরেকটা ওই আছে, আমরা এইভাবে না করে আরেকটা হইতে করি, এরা সব সরাই দিয়ে ঠিক আছে। তো আমরা আরেকটা হইতে করতেছি, ধরেন ওইভাবে না করে এক্সাক্ট ভ্যালু পাওয়ার জন্য আমরা আলাদা একটা গাইড নিয়ে এখানে বসাই। তো এখানে বসাই আগে দেখি স্ন্যাপ করে কোথায়। তো নড়ায় চড়াই দেখবেন স্ন্যাপ কোথায় করে, এটার মিডল বরাবর স্ন্যাপে করে রেখে দেন। তো আচ্ছা, এই বরাবর একটা হয়ে গেলে যেটা করবেন আরেকটা নিয়ে আসেন, নিয়ে এসে আগে এখানে রাখেন। এখানে আমরা রাখলাম। তো সেম কাজ করতেছি, এখানে আরেকটাই নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এখানে মাপ নিলাম। তো মাপ নিয়ে আমরা এটা আবার ঠিকঠাক পজিশনে বসে। আচ্ছা, তো দেখবেন স্ন্যাপ কোথায় করে, এটা হলো মেন কথা। স্ন্যাপ যেখানে করবে সেটাই আপনার মিডল এরিয়া। তো হয়ে গেল, আমরা মিডল এরিয়া বরাবর নিলাম। তো আবারও বলতেছি, এই ভাবতে পারতেছেন ভাই এত জটিল করে কি লেআউট নিলাম, এটা কোনো জটিল কিছু না। ইন ডিজাইনে এই সব অপশন জাস্ট আমরা যখন ডকুমেন্ট নিব তখনই অ্যাসাইন করে দিয়ে আছে, বুঝতে পারছি। ডকুমেন্ট নেওয়ার সময় ডায়লগ বক্স আসে না, ওই জায়গাতেই সবকিছু দেওয়া যায়। কিন্তু বললাম তো ইলাস্ট্রেটর লেআউট বেস প্রোগ্রাম না, ফটোশপও না। তো এই জন্য এটাতে মনে হচ্ছে যে এত কিছু করে এগুলা করতে হচ্ছে। তো ঠিক আছে, এখন যেটা বলতেছিলাম যে একটু আগে একজন মানে বললেন যে ভাইয়া আমাদের তো এইভাবে মাপ নিলে হয় না, এভাবে মাপ নিলে আমরা ঠিক মতো এগুলো বসাইতে পারি না, আসলে বসানো যায় না। তো কত হচ্ছে যে মানে বসানো যায় না বলতে যেটা বললাম যে 3টা সমান ভাগে ভাগ করছি, 3টা সমান ভাগে ভাগ করে কি দেখতেছি এটা ঠিক মতো বসানো কি যাবে, বসানো কিন্তু যাবে না, তাই না? আমাদের যদি ঠিক মতো বসাইতে হয় জিনিসটা, তাহলে কি করতে হবে, আমাদের এটা চাপাই দিতে হবে কতটুকু, যতটুকু চাপানো যায়। তো কত হচ্ছে আমার ডকুমেন্ট টোটাল কত, উইথটা কত 792, তাই না? 792 ভাগ 3 দেন, টোটাল আসে 264 করে, মানে এই সাইডে 264, এই সাইডে 264, এই সাইডে 264, বুঝছি? 3 সাইডে তো আমার 264 করে আছে, তাই না? আমার টোটাল ডকুমেন্টের উইথ কত, 792 থেকে 3 দিয়ে ভাগ করলে কত হয়? জি ভাই, 264 কে 3 দিয়ে ভাগ গুণ করলে 792। হ্যাঁ, তো টোটাল আমার কতটুকু আছে? 264 করে আছে 3 ভাগ। ওটাই তো বললাম। জি ভাই। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে 264 করে আছে, আমরা 3 ভাগে ভাগ করছি।
তো কথা হচ্ছে যে ঠিক আছে ভাই 264 করে আছে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই বরাবর রাখবো হচ্ছে 264 থেকে এটা 60 করে দিব, তাহলে 2 2 করে থাকে না, এটা 266 করে দিব, এই পাশে 266 করে দিব। বুঝতে পারছি কথা? কেন দিবেন ভাই? যেন ওই যে ভাঁজটা করছিলাম না, ভাঁজ করার সময় এটা যেন প্রবলেম না হয়। কমাই দিচ্ছেন আর কি। জি। সব জায়গায় 264 ছিল, এই জায়গায় 4 পয়েন্ট মানে পয়েন্ট কমাই দিব, আর এই পাশে 2 পয়েন্ট করে অ্যাড করে দিব। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার এগুলা আর আটকায় যাবে না, মানে একটু আগে যেটা দেখছিলেন যে এগুলা বেড়ে যাচ্ছিল, এগুলা আর বাঁধবে না। বুঝছি ভাই এইটা করে দিলে আমাদের কাজ শেষ, মানে আপাতত কলামের কাজ শেষ। তারপর আসলাম বাসবো রোতে। তো এতটুকুতে কারোর সমস্যা আছে সেটা বলেন। জি অনেক কঠিন লাগতেছে। আগে এই প্রসেসটা দেখেন, আমি আর একটা প্রসেস দেখাবো, এটা অনেক সহজে করতে পারবে, অনেক ইজিলি। আগে এই সিস্টেমটা একটু দেখেন। তো দুইটার মধ্যে পার্থক্য আমি বলবো, মানে আপনাদের যেটা ভালো লাগে আমি সেটাই করবেন, তবে একটা ডিজাইন যে কোনো ডিজাইন করে দিলে এটা ভালো লাগে না, বুঝতে পারছি। ডিজাইনটা একটু ঠিকঠাক মতো করতে হয়। তো কিছু কিছু জিনিস এই জন্য মানে জটিল লাগলেও এটা আর কি ঠিক মতো করতে হয়। তো হ্যাঁ, জটিল লাগাটাই স্বাভাবিক। আসলে একটু বলছিলাম আগেই, কথা হচ্ছে যে লেআউটের প্রোগ্রাম গুলা যখন আমরা মানে যেটা দিয়ে করার জন্য তৈরি সেটা যদি না করি একটু ভেজাল হয়, মানে হবেই, এটা হলো কথা। তো ঠিক আছে, আমরা মিডিলে আনলাম কেন, এগুলা হচ্ছে ঠিক জায়গা মতো বসানোই আর কি। তো কথা হচ্ছে আমি যেটা মাপিকটাকে আপনারা নিলেন 200 কত বললেন, আমরা হচ্ছে 264 আছে, 260 নিব তো, তাই না? তো সিলেক্ট করে এটা সিলেক্ট করে আমরা হচ্ছে ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে আমাদের যেটা মানে এক্স অ্যাক্সিস বরাবর, অবশ্যই কর্নার বরাবর সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমরা কত বসাচ্ছি, 260 দিয়ে ট্যাপ দেন। এইটা হচ্ছে আমার মিডিল পজিশন, ঠিক আছে? আচ্ছা, এগুলা পরে আসতেছি, মিডিল পজিশন কি হাবি জাবিগুলা পরে আসতেছি। তো এটা ধরেন, এটা কোথায় বসাবো, 260 প্লাস কত, কোথায় বসাবো, 260 প্লাস কত দিব, 264 না? বোঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। এটা হচ্ছে আমার মিডিল পজিশন, 260 প্লাস 264। তো ঠিক আছে, এবার যেটা করব এই গাইড মানে এই গাইড এই গাইড আর এই গাইড সিলেক্ট করি। তো সিলেক্ট করে এই দুটার মিডিল পজিশনে এটা রাখবো। বুঝতে পারছি? দুটার কাটার ভ্যালু কত, 12 না? জি ভাই। তো দেখেন এইটা করার ওয়ে কি, আমরা হচ্ছে দুটা মিডিল বরাবর আমরা একটা নিয়ে নিই, একটা কোন একটা শেপ নেন। তো এটা হচ্ছে দুটার মিডিল বরাবর আছে। তো আমরা স্ট্রোক ভ্যালু নান করে দিই আগে, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবো। তো স্ট্রোক ভ্যালু নান করতে আর ফিল ভ্যালু কিছু একটা দিই, কালো দিলাম। তো দেখেন এইটা হচ্ছে মিডিল বরাবর আছে, এটাকে ধরে আমরা এর মিডিল বরাবর বসাচ্ছি। তো এবার এইটা আর এইটা সিলেক্ট করি। তো সিলেক্ট করে যেটা করবো সেটা হচ্ছে সরাই এই বরাবর নিয়ে আসি, মিডিল বডি মানে। আচ্ছা, হয়ে গেছে। তো সেম কাজ আমরা আবার এখানে করবো। তো এখন এই দুটা ডিস্টেন্স সেম নাই, কারণ হচ্ছে যে আমরা সরাই ফেলছি যেহেতু। তো এবার যেটা করবো সেটা হচ্ছে এইটা সিলেক্ট করি, আর ওইটা ঠিক আছে, মানে ওই পাশে ঠিক আছে। তো এইটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এটা সরাই এই পাশে নিয়ে আসি। তো এই ভ্যালুটা ঠিক আছে, কিন্তু এইটার মাপ তো ঠিক নাই, তাই না? এটার মাপ কি ঠিক আছে? মানে এইটার মাপ যেটা, এটার মাপটা কি হবে, একটু বড় হবে। 264 যেহেতু স্পেসটা আমরা রাখবো। তো এটার মাপ রাখার জন্য কয়েকটা ওয়ে আছে করার, সেটা হচ্ছে এটাকে একটু বাড়াই দিতে হবে। মেন কথা হচ্ছে এইটা এডিটিং ডিজাইনে খুব ইজিলি করা যায়, কিন্তু ইলাস্ট্রেটর যদি করতে চান আমরা গাইড নিয়ে ফেলছি, গাইডকে বাড়াবো কিভাবে? যদি গাইড আমাদের সিলেক্ট করা যেত ভালো হতো। তবে আরেকটা ওয়ে আছে করার, যদি আপনারা এরকম কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে সেটা কি, সেটা হচ্ছে গাইডের পজিশনটা সিলেক্ট করেন। আপনি পজিশনটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আমরা কি করতেছি, এটাকে বাড়াই দিচ্ছি। একটা সিলেক্ট হয়েছে আর একটা সিলেক্ট হয়নি, প্রবলেম হয়ে গেল। দেখি ঠিক আছে, ঠিক আছে না? এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। তো ঠিক আছে, আমরা কি করলাম, ফার্স্ট হচ্ছে এটাকে ধরে আগে পজিশন মতো এটা তো সিলেকশন নিয়ে আমরা পজিশন মতো বসাই। তো এটা বসাই ফেললাম, এবার হচ্ছে আমাদের এটার কাজ। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আগে এই পয়েন্টটা সিলেক্ট করি, অ্যাঙ্কার পয়েন্টটা। তো জাস্ট অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করেন। অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট থাকা অবস্থায় দেখে আসি, হ্যাঁ অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট আছে। আমরা নিচে আসতেছি, নিচে এই অ্যাঙ্কার পয়েন্ট আছে, শিফট কি প্রেস করে সিলেক্ট করি। তো এবার দেখি দুইটা আগে সিলেক্ট আছে কিনা, আগের বার উল্টা পাল্টা গেছিল, আর অবস্থা, এটা নিচে নামে আসছে। তো ঠিক আছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট কি প্রেস করে এবার টেনে সোজা করে দেন এটার সাথে ধীরে ধীরে। হ্যাঁ, কাজ হয়ে গেছে, আমাদের আপাতত কাজ শেষ। এবার বলেন এতটুকু
তে কার প্রবলেম আছে আর কি কি প্রবলেম আছে বলেন এবার। সবাই বুঝছি নাকি আবার দেখবেন? তাহলে মিডিলের ভাগের পয়েন্টটা একটু বেশি, আর দুই পাশেরটা একটু আপনি নাম্বারিং করে দেন যে এখানে এত ভাগ পেজের উপরে লিখেন, তাহলে ভালো হবে। আচ্ছা দাঁড়ান, আমি প্রথম থেকে আবার দেখাই। হ্যাঁ, একটু ভেজাল আছে। এটা একটু, হ্যাঁ কিছু বলেন? না, ভেজাল আছে। কি বলেন আমি বুঝি না, কিছু বললে ভালোভাবে বলবেন, আমরা সবাই একটু শুনি। তো এতটুকু মাপ নেওয়া পর্যন্ত বুঝছেন তো না নাকি? মানে আচ্ছা, প্রথম কথা এমনি এতটুকু করতে পারবেন যতটুকু এখন দেখতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটুকু করতে পারবো। তারপরে মাঝের ভাগটা একটু বেশি হইলো, আর দুই পাশেরটা নাকি সমান সমান। আচ্ছা সমান সমান তো নিলেন না কলাম। আচ্ছা, আপু আমি বলি, প্রথম থেকে বলি। আমরা কি করবো, পেজের মাপটা নিই টোটাল 992। আরেকবার দেখেন আরো ক্লিয়ার হয়ে যাবেন। এটা হচ্ছে উইথ থেকে কতটুকু বিয়োগ দিব? আমার উইথ থেকে আমরা বিয়োগ দিচ্ছি 29 দুগুণে 58 পয়েন্ট। তো এটা নেওয়ার পেছনেও কারণ আছে, কারণটা আজকে হয়তো আমরা দেখতে পারবো না, পরের দিন আমরা দেখবো। আর হচ্ছে 612 আমার পেজের মাপ, এর থেকে বাদ করে দিচ্ছি। তো 29 মানে 3 গুণ 29 গুণে 29 এর 3 গুণ 29, 58, তারপর কত হয় 87। তো দিয়ে আমরা হচ্ছে কি করতেছি, একটা এরকম একটা নিচ্ছি। তো নিয়ে আমরা ফার্স্টে যেটা করতেছি এটাকে ঠিকঠাক পজিশনে বসাচ্ছি। রেফারেন্স পয়েন্ট ম্যাট্রিক্স আপেরও দিয়ে আপনারা কতটুকু নিচে বসাবেন, মানে কতটুকু আর কি সাইডে বসাবেন, আমরা হচ্ছে 29 পয়েন্ট সাইডে বসাচ্ছি, ট্যাব দিলাম। আর কতটুকু নিচে বসাবো, আমরা হচ্ছে 58 পয়েন্ট দেন। তো এটা আমাদের মার্জিনের ভ্যালু। তো ঠিক আছে, তো ফার্স্টে বসাই আমরা অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গাইড। তো আমরা প্রিভিউ দেখি। তো আগের বার যেটা বললাম, তো দেখেন পাথ থেকে আমরা স্প্লিট ইনটু গাইড। তো গাইড এসে আমরা কলাম দিচ্ছি কয়টা, 3টা। প্রিভিউ অন করে দিই, তার প্রিভিউ দেখতে পাবো। আর সে গাটার ভ্যালু বরাবর মতো আমরা 12 মানে 1 পাইকে আমি গাটার ভ্যালু রাখি নরমালি। তো এই কয়েকটা ভাগে ভাগ হলো, তো হওয়ার পর আমি ওকে দিচ্ছি, কাজ শেষ। কিন্তু একটু কাজ আছে, জন্য রাইট ক্লিক করে আমরা এটাকে গাইডে অ্যাসাইন করে দিচ্ছি। এইগুলো এখন গাইড আকারে আছে। তো ঠিক আছে, এরপর আমরা কি করতেছি, যেহেতু একবার দেখছেনি, আমরা একটু শর্টকাটে করি। এরপর আমরা আরো কয়েকটা গাইড নিচ্ছি, এইটা একটা নিচ্ছি আর এটা একটা নিচ্ছি। এগুলার মাপ কোথায় বসাবো সেটা হলো আমাদের কথা। তো ইন ডিজাইনে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে মার্জিন অ্যাসাইন করে দিতে পারি, কিন্তু ইলাস্ট্রেটরে মার্জিন বলে কিছু নাই। ঠিক আছে, আচ্ছা আজান দিচ্ছে, আজানের পরে আমরা কথা বলি। আমরা দেখি এবার, হ্যাঁ আমরা যেটা দেখতেছিলাম, আমরা হচ্ছে কি আমরা এটাকে পজিশন মতো বসাতে যাচ্ছি, মেন কথা হচ্ছে এইটা। তো তার জন্য আমরা ট্রান্সফর্মে গেলাম, কতটুকু সরাবো একটু আগে আমরা মাপটা নিলাম। আমরা চাচ্ছি এটাকে ধরে এক্স অ্যাক্সিস বরাবর, অবশ্যই আমরা 260 যেটা আছে এটা হচ্ছে মিডল পজিশন। ঠিক আছে, আর এর দুই পাশে থাকবে গাটার, এটা হচ্ছে আমার সেফ এরিয়া। তো যে ট্যাব দেন এই বরাবর আমি এইটা রাখলাম, আর তার পাশে যেটা আছে এটাকে সিলেক্ট করে আমরা কি করতেছি, আমরা এটাকে 260 প্লাস 264। তো টোটাল কত হয়, তো টোটাল হয় হচ্ছে 524 এর মতো। তো এটাকে ধরে আমরা ইন্টার দিলাম। তো এতটুকু আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করব সেটা কি, সেটা হচ্ছে যে কই আচ্ছা, আমরা একটাই নিচ্ছি, আমরা দুইটার মধ্যে যে গাটার যেটা হচ্ছে 12 পয়েন্ট, ওই বরাবর আমরা হচ্ছে একটা মানে এরকম রেক্ট্যাঙ্গেল নিলাম। তো নিয়ে আমরা কি করতেছি, ফিল কালারটা অন্য যে কোনো কালার যেন বোঝা যায় এই আর কি। স্ট্রোকটা দিচ্ছি না, কারণ স্ট্রোকটা দুই পাশে মিললে থাকে জন্য। এটা ধরে আমরা যে মিললে জাস্ট ইন্টারসেক্ট করবে এই জন্য, আর কোনো কারণ নাই। তো এবার আমরা কি করতেছি, এবার আমরা এই দুইটা এরিয়া সিলেক্ট করে নিচ্ছি। তো এই দুইটা পয়েন্ট, আর হচ্ছে নিচে আসি, নিচে এসে আবার শিফট কি প্রেস করে, শিফট কি প্রেস, আচ্ছা এই দুইটা পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি। আপ এর উপরে যাই, তো উপরে যে আমরা কি করতেছি, শিফট কি প্রেস করে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো টোটাল 4টা পয়েন্ট। 4টা পয়েন্ট কেন, তো কথা হচ্ছে 4টা পয়েন্ট ইউজ করার কারণ হচ্ছে যে আমরা বাইরে দিছিলাম মার্জিন। ঠিক আছে, তো বাইরে কি দিছিলাম মার্জিন, তো এটাকে যদি সরাই দিই তো টোটালটাই সরে যাবে আর মার্জিনটা চেঞ্জ হয়ে যাবে। তো মার্জিনটা অবশ্যই আমাদের ঠিক রাখতে হচ্ছে, তার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমরা পয়েন্টটা ঠিক করে নিলাম। তো দেখেন মার্জিনটা এখন ঠিক আছে, আগের বার ঠিক ছিল না। তো মানে একটু প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে। আচ্ছা এখন এটাকে ধরে আমরা সাইডে আনি, স্পেস বার দিয়ে সাইডে নিয়ে এসে তো দেখি হ্যাঁ ঠিকঠাক আছে, এটাকে মিল আনতেছি। তো এটা নিচে নামাই দিই। একটা কথা সেটা হচ্ছে যে মানে আমি নর্মালি দিয়ে করি না, ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, এগুলাতে বসে ডিজাইন করি না। করা যায় না তা না, করা যায়,
আমরা যেমন দেখতেছি, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপরে আসি। তো উপরে আসলাম, আচ্ছা লাভ কি হলো, আমি তো এটা সরাই ফেললাম। তো এটা সিলেক্ট করি আগে, সিলেক্ট করে ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে কত 600 না 524, 524 তো নিয়ে ওকে দেখি। তো ঠিক আছে, এবার ডিরেকশন সিলেক্ট একটা, দুইটা, নিচে আসি, নিচে আসি, নিচে আসি, তিনটা, চারটা। তো ধরলাম, নিচে আসলাম, আচ্ছা ধরে এবার সুন্দর মতো আপনার দিয়ে ঠিকঠাক পজিশন নিয়ে আসি। আচ্ছা হয়ে গেছে। তো এটা এবার এটা সুন্দর মতো সেভ করে যাও, চলে যাও তুমি। এই হচ্ছে আমাদের লেআউট। তো কন্ট্রোল আর দিই, কন্ট্রোল জিরো দিই, আর কন্ট্রোল অল্ট সেমিকোলন দিয়ে এটা লক করে দিই। তো বুঝতে পারলাম কতটা জটিল মনে হলো। আগের থেকে একটু ইজি হইলো, ইজি মনে হইলো। কয়েকবার করবেন আর ইজি হয়ে যাবে। একবার করবেন আর বানাই ফেললে তো আর বারবার বানানো লাগবে না, এই হলো কথা। হ্যাঁ, একবার ফরম্যাটটা বানাই নিলে এটা বারবার ইউজ করা যাবে, এটাই। হ্যাঁ সেভ করে রাখলেন। তো এইটা হচ্ছে আমাদের মানে কলামের কাজ শেষ। তো এবার আসি হচ্ছে যে লাইনের মানে ইয়ের কাজ। তো ঠিক আছে, এটা পরে দেখতেছি ভাই, আপনার কোশ্চেন বুঝছে, আমি পরে বলতেছি এটার কথা। তো ঠিক আছে, মোটামুটি আমরা এতটুকু বুঝলাম। আচ্ছা এবার আসি হচ্ছে লাইনের কথা। তো বেজ লাইন বলে কিছু নাই, আছে হচ্ছে মানে গ্রেড আছে, বেজ লাইন গ্রেড বলে ইলাস্ট্রেটে কিছু নাই। যেটা আছে সেটা হচ্ছে গ্রেড। তো গ্রেড আমরা অন্য করতে পারি কন্ট্রোল এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে, ঠিক আছে। তো এটার আবার কিছু ব্যাপার স্যাপার আছে। তো কথা হচ্ছে আমরা এটা কেন নিচ্ছি, আমরা নিচ্ছি হচ্ছে প্রত্যেকটা লাইন কোথা থেকে শুরু হবে আর কোথায় শেষ হবে সেটা নেওয়ার জন্য। তো আমরা একটা লাইন নেই, লাইন টুল থেকে একটা লাইন নেই। তো ইন্টারসেক্ট এরিয়া পর্যন্ত এই হচ্ছে আমার একটা লাইন, ঠিক আছে। এবার যেটা করব, এই লাইন টুল সেট থাকা অবস্থায় আমরা হচ্ছে ধরেন এগুলা কপি করবো কয়েকটা, বুঝতে পারছি কথাটা। লাইন টুল সেট থাকা অবস্থায় এটা কপি করবো। তো কতটুকু আমি সরে যাচ্ছি নিচে, নিচে বলেন উপরে বলেন, কোথাও আমি সরে যাচ্ছি কতটুকু, মোটামুটি 12 পয়েন্টের মতো। অথবা আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে এই বরাবর না নিয়ে আমরা জানি আমাদের 12 পয়েন্ট কোথায়। আপনি এই বরাবর আসেন, ইন্টারসেক্ট করছে, তো এই বরাবর একটা লাইন নেন, ঠিক আছে। এই বরাবর একটা নিলেন, এই জায়গা থেকে আরেকটা কপি নেন। আচ্ছা অল্ট কি প্রেস করে এখানে আরেকটা কপি নিলাম। তো দুইটা লাইন একসাথে পাশাপাশি আছে, দুইটা লাইন সুন্দর মতো সিলেক্ট করেন। সিলেক্ট করে কত ডিগ্রিতে রোটেট করবেন, রোটেট টুলে আমি জাস্ট ইন্টারে ক্লিক করতেছি, করে এটা 90 ডিগ্রিতে ঘুরাই দিলাম। ঘুরাই দিয়ে আমরা কি করতেছি, কপি না ওকে দিয়ে দিলাম। তো ঠিক আছে, এবার যেটা করতেছি এই দুইটাকে ধরে আমরা হচ্ছে মানে উপরে নিয়ে যাচ্ছি। তো 12 পয়েন্ট দেওয়ার পিছনে কারণ আছে অবশ্য, আমরা 12 পয়েন্ট না দিয়ে 15 পয়েন্ট করতে পারি। তো একটু ওয়েট করেন, তো কতটুকু দিব, যদি 12 পয়েন্ট ছোট মনে হয় আমরা আরেকটা কাজ করবো একটু পরে। তো দাঁড়ান একটু, তো দেখি অ্যালাইন হয়েছে কিনা। হ্যাঁ অ্যালাইন হয়েছে। এবার সুন্দর করে দুইটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আমাদের ধরেন যে কতটুকু আমরা নিতে যাচ্ছি, আমাদের ফন্ট গুলা কেমন থাকবে বর্ষিয়ারে, সেটা হলো কথা। তো আমরা সিলেক্ট করি, মোটামুটি নিজেটা সিলেক্ট করি। তো সিলেক্ট করে এটাকে আর একটু আমরা নিচে সরাই দিচ্ছি কতটুকু, এক্স এক্স মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আরো 3 পয়েন্ট সরাই দিচ্ছি। মানে আচ্ছা কতটুকু আছে সেটা দেখি এখন। আচ্ছা কন্ট্রোল জেড দেন, ট্রান্সফর্মে গেলাম, সাপোজ আমরা 15 নিচ্ছি, তো +3 ইকুয়াল 3 দিলাম, +3। তো 15 পয়েন্ট নিচে নামাই দিলাম। এটা হচ্ছে একটা আমার একটা স্কেলের বেলা আমি নিলাম। তো এইটার একটা কপি, মানে এটা কালার নাই যেমন দেখতে পাচ্ছি। তো কালার আমরা কি করে দিচ্ছি, কালার ধরেন আমরা ব্ল্যাক দিব না, এগুলাকে আমরা একটু পরে অন্য কিছুতে অ্যাসাইন করবো। তো ঠিক আছে, কালার আপাতত দিচ্ছি না, অথবা স্ট্রোক দিতে পারেন, আপনি ব্ল্যাক দিতে পারেন, 1 পয়েন্টের ব্ল্যাক স্ট্রোক। তো এটা দেখেন মিডলে আছে, সমস্যা নাই, তো দেখতে একটু উল্টাপাল্টা মনে হতে পারে। তো এটা সিলেক্ট করি, তো সিলেক্ট করে আমরা কি করতেছি, এটার সাথে ওয়াই অ্যাক্সিস বরাবর আরো 15 অ্যাড করতেছি, +15। তো +15 নিচে নামাচ্ছি। তো ওকে না দিয়ে অল্ট কি প্রেস করে এন্টার দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ডি। তো কন্ট্রোল ডি দিলে যেটা হচ্ছে এটা ট্রান্সফর্ম হচ্ছে, কপি হচ্ছে না। তো কপি আর ট্রান্সফর্ম করতে যাচ্ছি যেহেতু আমরা, সেহেতু আমাদের কি করতে হবে, আর একটা কাজ করেন, ধরেন আমরা কি করতে পারি, আমরা নিচে নামাই দিতে যাচ্ছি যেহেতু, সেহেতু আমরা আরেকটা কপি নিতে পারি।
15 অ্যাড করেন। তো এভাবে আমরা কি করতেছি, টোটালটা আর কি নিয়ে নিচ্ছি। তো কথা হচ্ছে এভাবে না নিয়ে আরো স্পেসিফাইড স্টেপ দিতে পারেন, তো এটা একটা ওয়ে। তো আমরা এটা ফলো করতেছি না, আমরা আরেকটা কাজ করতেছি, সেটা হচ্ছে একটা নিলাম, একটা নিয়ে লাস্টে চলে যাচ্ছে একদম শিফট ক্লিক করে। তো দুইটা নিলাম, এখানে দুইটা নিয়ে আছে, একটা আর দুইটা। তো টোটালটা ধরে আমরা ধরে আমরা কি করতেছি, আমরা হচ্ছে ব্লেন্ড অফ মানে ব্লেন্ডে যাচ্ছি। তো ব্লেন্ড হলে শর্টকাট কারো মনে আছে? ব্লেন্ড হলে শর্টকাট কারো মনে আছে? মনে নাই? তো দেখেন, অবজেক্ট থেকে আমরা কিসে যাচ্ছি, অবজেক্টে আমরা ব্লেন্ডে যাচ্ছি, ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড। তো অনেকগুলো আসছে, তো ব্লেন্ড হলে যান, যেটা শর্টকাট হচ্ছে ডাব্লিউ। তারপরে এন্টার কি প্রেস করেন। তো প্রেস করে আমরা যেটা করবো, পিভিট অন করে আমরা হচ্ছে যে স্পেসিফাইড ডিস্টেন্স, হ্যাঁ কতটুকু ডিস্টেন্স আমরা রাখতে যাচ্ছি, 15 পয়েন্ট, কাজ হয়ে গেছে। কয়েকভাবে করা যায়, এটা ইজি হয়ে মানে করতে পারেন, আমি জাস্ট দেখা দিচ্ছি। তো এইভাবে করতে পারেন, অথবা একবার ট্রান্সফর্ম দিয়ে কন্ট্রোল ডি দিয়ে সবভাবে করতে পারেন। আমাদের যেটা কাজ, এটা এখন সবগুলো একসাথে আছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড ফিল স্ট্রোক কালার সবকিছু এক্সপ্যান্ড করলাম। তো করে দিয়ে আমাদের যেটা হলো এখন এক্সপ্যান্ড হয়ে গেছে। তো এক্সপ্যান্ড হওয়ার পরে এগুলো সব গ্রুপ আছে, তো আনগ্রুপ করে দেন। টোটালটা প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে এখন। তো আলাদা আলাদা হয়েছে, আমাদের এই সব কাজ না, আমাদের কাজ হচ্ছে টোটালটা ধরে গাইড করে দেওয়া। তো আমরা রাইট ক্লিক করতেছি, রাইট ক্লিক করে মেক গাইডস। এইটা কেন করলাম, মানে গাইড কেন করলাম এটা যদি বলেন, তো গাইড করার কারণ একটাই, সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে বেস লাইন মানে গাইড করলাম। তো এটা হচ্ছে ইলাস্ট্রেটরে আসলে বেস লাইন গ্রেড যেটাকে বলা হয় ইন ডিজাইনে, বেস লাইন গ্রেড অপশনটা নাই। তো গ্রেডটা কেন দরকার সেটা যদি বলেন, গ্রেডটা দরকার হচ্ছে কারণ ধরেন আপনার প্রত্যেকটা যে টেক্সট গুলা নিবেন, এই টেক্সট গুলার অ্যাসেন্ডার বরাবর আমরা সবকিছু মানে অ্যালাইন করব। আর যেটা বেস লাইন বরাবর আমরা ইমেজ গুলো অ্যালাইন করতে যাচ্ছি। তো এইটা করার, এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। কথা কি বুঝতে পারছেন আমার? ভাই বুঝিনি। ধরেন আমি এখানে একটা টেক্সট দিলাম, আমি একটা টেক্সট বক্স আঁকাই, এখানে আঁকাই। তো এখানে আমি একটা টেক্সট দিলাম, হ্যাঁ। তো টেক্সটটা আমার এইভাবে আছে, তো এটা অবশ্যই ঠিকঠাক নাই। তো আর এটা হচ্ছে যে এরিয়া টাইপ আছে, টাইপে যে আমরা এটাকে কনভার্ট টু পয়েন্ট টেক্সট করলাম। তো এটা পয়েন্ট টেক্সট আছে, আমি কন্ট্রোল শিফট দিতে আমাদের এটা সরাই দিলাম, সরাই দেওয়ার পর এটা এইভাবে আমি অ্যালাইন করলাম এটার সাথে। তো দেখেন কতটুকু বড় করব, একটা লাইন থেকে একটা লাইনের ডিস্টেন্স কতটুকু হবে, সবকিছু কিন্তু আমরা এই জায়গা থেকে স্পেসিফাইড করে দিতে পারি। বুঝতে পারছি? ধরেন এই জায়গা থেকে আপনারা ইন্টার কি প্রেস করে এখানে কিছু লেখা শুরু করলেন, তো দেখেন আমার সবকিছু একটা লাইন বরাবরই আসতেছে এখন। বোঝা গেল কথাটা? জি ভাই। তো এই কথাটাই কিছুক্ষণ আগে বললাম। আর যেগুলো অ্যালাইন ঠিকভাবে আসতেছে না, সেগুলো আমরা ঠিক করার জন্য কি করতে পারি, টোটালটা সিলেক্ট করলাম টাইপ টুল দিয়ে। টাইপ টুল এসে আপনারা টোটালটা সিলেক্ট করলেন। তো প্যারাগ্রাফ এটা পয়েন্ট টেক্সট যেহেতু, তো এটা সবাই মানে যদি ঠিকঠাক না আসে, অল কি প্রেস করে আমরা কি করতে পারি, আপ এরো ডাউন এরো দিয়ে আরো ঠিকঠাক পজিশনে নিয়ে আসতে পারি। মানে যেটাকে বলা হচ্ছে লেডিং। তো লেডিং ভ্যালুটা ঠিকঠাক করে আমরা কি করতে পারি, মানে ঠিক করবো আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য আমরা বেসলাইন গ্রেড আনলাম। তো আরো ব্যাপার আছে, বেসলাইন গ্রেডের আরো ব্যবহার আছে। সেটা কি, বেসলাইন গ্রেড ইউজ করলাম কারণ হচ্ছে ধরেন আমি এখানে কোনো টেক্সট অ্যাড করলাম, তো টেক্সটের পরে আমরা এখানে কোনো পিকচার অ্যাড করবো। তো পিকচারটা যেন টেক্সট বরাবর হয়, এটা বোঝানোর জন্য বারবার আমাদের কি করতে, কন্ট্রোল আর দিয়ে আমাদের রুলার নিয়ে আসতে হয়। এটা যেন না করতে হয়, আমরা একটাই লাইন দিচ্ছি, এটা নিয়ে সব কাজ করে ফেলবো। বুঝছি? মানে বুঝতে পারলাম কথাটা আমার? লাস্ট কথাটা বুঝি নাই। আচ্ছা, লাস্ট কথা হচ্ছে আমাদের যেন বারবার লাইন নিয়ে না আসতে হয়, বারবার রুলার থেকে যাতে গাইডটা নিয়ে না আসতে হয়, এই জন্য আমরা কি করি, এই জন্য বেস লাইন ইউজ করা হয়, বেস লাইন গ্রেড যেটা, এটা ইউজ করা হয়। কিন্তু আনফরচুনেটলি বেস লাইন গ্রেড বলে কিছু নাই, ফটোশপের ইলাস্ট্রেটরও নাই। যেটা আছে এটাতে গ্রেড আছে, বুঝছি? বেস লাইন গ্রেড টানা যায় না। আর ইন ডিজাইনে আর একটা বেস লাইন গ্রেডের সব থেকে বড় ব্যবহার, আমরা ইন ডিজাইনে যেটা করতে পারি, টেক্সট যেভাবে আপনি লেখেন দেখেন ওইটা অ্যালাইন টু বেস লাইন গ্রেড, এইটা একটা অপশন আছে, কিন্তু ইলাস্ট্রেটর নাই। তো আমাদের লেডিং ভ্যালুটা চেঞ্জ করে আনতে হয়, মানে ঠিক করতে হয়। তো লেডিং ভ্যালু দেখলেন আমরা যদি অটোমেটিক্যালি করি, এটা অনেক বেশি বাড়ে। তো আমরা লেডিং ভ্যালুটা কমাই দিব, অনেক বেশি কমাই দিব, সেটিংসে যাই, ঠিক আছে? মানে দেখবেন, দেখালে দেখবেন লেডিং ভ্যালুটা কমাই দিব,